সবারই একটু সৌন্দর্য বজায় রাখবেন। স্যার চলে এসেছেন, ছোট স্যারকে অনুরোধ জানাবো স্যার যেন ক্লাসটা শুরু করেন। আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? যারা আমাকে শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, সবাই কেমন আছেন আমাকে যদি একটু ভালো জানাতেন। আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম ওয়া জি, রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম। আলহামদুলিল্লাহ। জি ভালো আচ্ছা। আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার। ওকে। আমি আপাতত আধা ঘন্টার জন্য একটু আপনাদেরকে আনমিউট করে রাখি, তাতে সুবিধা কি হবে, আমরা ক্লাসটা সুন্দরভাবে করতে পারবো। ক্লাস শেষে যেহেতু আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকে, সেখানে আমরা পরস্পর কথা বলে নিতে পারবো ইনশাআল্লাহ। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। আচ্ছা, এখন ঠিক আছে। আমার মনে হয় আমরা একটু আগামী আধা ঘন্টা 35 মিনিট একটু মনোযোগ দিয়ে ক্লাস করি, তাহলে আমাদের শিক্ষার পর্বটা সুন্দরভাবে হবে। তা আমি শুরু করছি। আজকে আমাদের পর্দার মধ্য থেকে যতটুকু শিখবো ততটুকু দিয়েই আয় করব। এই লাইভ সেশনের 11তম ক্লাসের আজকে আমাদের তৃতীয়তম দিন। তৃতীয়তম দিনে আমরা কি শিখবো? আমরা গতকালকে ক্যানভার ড্যাশবোর্ড পরিচিতি সম্পর্কে কিছুটা শেখার চেষ্টা করেছি, ক্যানভাকে জানার চেষ্টা করেছি। আজকে আমরা শিখবো নতুন অবস্থায়, আমরা যারা একদম বিগিনার, যারা আগে ক্যানভা ইউজ করিনি বা কিছু হাতে খড়ি হয়েছে, এরকম অবস্থায় আমরা আজকে ক্যানভা দিয়ে একেবারে নতুন থেকে দুইটা ডিজাইন করব। তাহলে কি হবে, এই নতুন দুইটা ডিজাইন করতে গেলে আমাদের অনেকগুলো অপশন টুলস সম্পর্কে আমাদের বিস্তারিত জানা হবে। তাহলে কি হবে, আগামীকালকে আপনাদের অ্যাসাইনমেন্ট দিব, হোমওয়ার্ক দিব, সেই ডিজাইনগুলো করে যদি আপনি ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন, তাহলে আমরা ধরে নিব আলহামদুলিল্লাহ আপনি কিছুটা মোটামুটি ক্যাপাবল। তো যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের তৃতীয়তম ক্লাস। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما. ربي جدني علما. ربي جدني علما. হে আল্লাহ, আমাদের জ্ঞানটা বৃদ্ধি করে দেন। দোয়া করা, আমরা যেহেতু শিখতে যাচ্ছি নতুন কিছু, আল্লাহ তাআলা আমাদের এই শিখার মধ্যে আমাদের জ্ঞানের প্রসারতা দান করুক এবং আমাদের এই জ্ঞানের মধ্যে বারাকা দান করুক। আজকে আমরা কি শিখবো? আজকে আমরা মোটামুটি তিনটা সেশন আছে। একটা সেশন হচ্ছে ক্যানভার, যে গতকালকে আমরা 5টা মূল বিষয়বস্তু জেনেছি, যে ওইটার বিস্তারিত আজকে জানবো, হাতে কলমে আজকে আমরা এটা করব। ক্যানভার 5টি মূল বিষয়বস্তু সম্পর্কে আজকে হাতে কলমে শিক্ষা গ্রহণ করব। যে মানুষ বা যে ব্যক্তি একদম নতুন, সে যদি ক্যানভার 5টা বিষয় সম্পর্কে ভালো করে জানে, তাহলে কি হবে, ইনশাআল্লাহ সে ক্যানভা দিয়ে সকল ধরনের ডিজাইন করতে মানে সক্ষমতা অর্জন করবে। তারপরে শূন্য হতে শুরু করে আমরা একটা ডিজাইন তৈরি করব, যেটা একদম বিগিনার থেকে শুরু করে আমরা একবারে নতুন করে তৈরি করব। আর একটা রেডিমেড টেমপ্লেটে আমরা একটু কাটাছেঁড়া করব। এই তিনটা কাজ যদি আজকে আমরা একটু মনোযোগ দিয়ে করতে পারি, আমি হলফ করে বলতে পারি ক্লাস শেষে আমরা অধিকাংশ মানুষ ক্যানভা সম্পর্কে বেসিক আইডিয়ার চেয়েও একটু বেশি অ্যাডভান্স সম্পর্কে জানতে পারবো। তাহলে আমি শুরু করি। আমরা প্রথম আছে এটা কি, যে আমরা হাতে কলমে ক্যানভার 5টা মূল বিষয় এখন জানার চেষ্টা করব। প্রথমত আমরা জানি 5টা বিষয়বস্তু কি, গতকালকেও বলেছি, আজকে আবার বলি। ব্যাকগ্রাউন্ড, একটা ইমেজ বা একটা ডিজাইন যদি আমি করতে যাই ক্যানভা দিয়ে, তাহলে 5টা জিনিসের কম্বিনেশন, 5টা জিনিসের সমন্বয়ে একটা ডিজাইন তৈরি হয়। প্রথমে কি থাকে, ওই ডিজাইনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। দ্বিতীয়ত টেক্সট বা লেটার থাকে। তৃতীয়ত ইমেজ বা ফটো থাকে। চতুর্থ কিছু ছোট ছোট এলিমেন্টস বা আইকন, এগুলো থাকে, ডিজাইনকে সুন্দর করার জন্য এগুলো ব্যবহার করা হয়। এবং কালার কম্বিনেশন, বিভিন্ন কালার ইউজ করতে হয়। তো এই 5টা জিনিসকে আমরা একটু মানে বিস্তারিত জানি। প্রথমে ব্যাকগ্রাউন্ড জিনিসটা কি, একটু ডিটেলসে 5টা জিনিস একটু ডিটেলসে যদি জানতে যাই, তাহলে আশা করা যায় ক্যানভার অনেক কিছু সম্পর্কে জানা হবে। তাহলে ক্যানভা আমি ওপেন করে রাখছি, canva.com-এ গিয়ে আমি ক্যানভার এটা ড্যাশবোর্ড, আমি একটা জাস্ট সাদা একটা ক্যানভাস নিব অথবা একটা ড্যাশবোর্ড নিব, যেটাতে আমি ডিজাইন করব, অথবা আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাবো? আমি ক্রিয়েটিভ ডিজাইনে যাচ্ছি কম্পিউটার থেকে, দেন এখানে কাস্টম সাইজে যাচ্ছি, আমি এখান থেকে 1080 1080 নিচ্ছি। আপনি 1000 1000ও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে পিক্সেল রাখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, সাদা একটা জিনিস আমার সামনে এখন আসলো, বাম পাশে কিছু রেডিমেড ডিজাইন আছে, তার বাম পাশে ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, এইগুলো আপলোড, এই অপশনগুলো বা মেনুগুলো আমার বাম পাশে আছে।
এবং মোটামুটি যদি আমি এই সাদার উপরে ক্লিক করি তখন উপরে দেখেন আরো কিছু জিনিস অ্যাড হচ্ছে। আস্তে আস্তে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে প্রথমে আমি আজকে 5টা বিষয় ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবো, একটা করে জানবো, একটা করে আমরা রেড মার্ক করে দিব। এটা ধরুন রেড মার্ক, এটা এখন আমরা একটু বিস্তারিত জানবো। এই ব্যাকগ্রাউন্ডটা কত রকমের হয়? মোটামুটি স্ট্যান্ডার্ড যদি আমরা বলি ব্যাকগ্রাউন্ড 5 রকমের হয়। কত রকমের হয়? 5 রকমের হয়। তো কি কি 5 রকম, এই 5 রকম সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আমি লিখে দিচ্ছি 1 নম্বর। আমি এখন কিছু লিখবো, তাই আমার টেক্সট দরকার। তা আমি এটা লিখবো 1 নম্বর। এটা 1 নম্বর কি থাকে? প্রথমে থাকে সলিড। আমি একটু বাংলাতে ইংরেজিতে লিখি, তাই সুবিধা হবে। SOLID, সলিড। সলিড মানে কি? আমি একটা করে লিখবো, একটা করে আমি দেখবো। এই সলিড হচ্ছে, এখন তো সাদা, তাই না? আমি এখন এই ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার দিচ্ছি, সেটা হচ্ছে রেড কালার। তাহলে ব্যাকগ্রাউন্ড যে পুরোটাই লাল কালার, এখানে অন্য কোনো কালার নেই, একটাই মাত্র কালার। এটাকে বলা হয় সলিড ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর কি আছে? আমি এখন আবার সাদা করে দিচ্ছি। আমরা এটাকে ডুপ্লিকেট করে নিই, এখানে ধরে আমি ডুপ্লিকেট যদি আমি করি তো ডুপ্লিকেট হবে 2, আবার আনি, এটাকে আমি 2 দিচ্ছি। 2 নম্বর আসতেছে কি? 2 নম্বর আমরা আসতেছে টেক্সচার। এই জিনিসটা কি যে ভাই, এটা কি? এটা আমরা একটু প্র্যাকটিক্যাল দেখবো। সাদার মধ্যে আমরা এই অ্যাপস অপশনে আসব। অ্যাপস অপশনে আসার পরে ব্যাকগ্রাউন্ডে আসব। আসার পর এখান থেকে টেক্সচার জিনিসটা আমরা বোঝার চেষ্টা, এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। একটু আসুক, দেখেন একটা মার্বেল পাথরের মতো, তাই না? মার্বেল পাথরের মতো ছিল, এগুলোকে আমরা টেক্সচার বলতে পারি। আর একটা দেখেন, এই যে এটা একটা টেক্সচার, এটা মার্বেল পাথরের মধ্যে কিছু শেপ আছে। আমরা আর একটু দেখি, এই যে এটা একটা বলতে পারি, এই টাইপের জিনিসকে টেক্সচার বলে। আমরা এটাও বলতে পারি ওয়ান কাইন্ড অফ, যে ইটের, আমরা বলতে পারি ইটের ওয়াল, কিন্তু এটাও টেক্সচারের মধ্যে পড়ে। তারপরে এটা আমরা কিছু দাগ আছে কালা কালা, এটাও টেক্সচারের মধ্যে পড়ে। ধরেন আরো কি আছে, এটা ওয়ান কাইন্ড অফ টেক্সচারের মধ্যেই পড়ে, তবে এটা কিছুটা অন্য কিছু গ্রাডিয়েন্টও আছে। এটা একটা টেক্সচারের মধ্যে পড়ে। আশা করা যায় আমি ধরনটা বোঝাচ্ছি, এটাও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড, তাই এটা দ্বিতীয় ধরনের ব্যাকগ্রাউন্ড। আমি আবার সাদা করে দেই। তাহলে 3 নম্বরটা আমরা জানার চেষ্টা করি। 3 নম্বরটা হবে কি? 3 নম্বর হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা কি? একটা ব্যাকগ্রাউন্ড মধ্যে 2টা কালার থাকবে বা 3টা কালারও থাকতে পারে। যেমন আমরা এইটাকে ইউজ করি। ধরেন আমরা ব্যাকগ্রাউন্ডটা, এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে যাচ্ছি। যাওয়ার পরে দেখেন আমাদের এখানে এই যে কিছু কিছু গ্রেডিয়েন্ট আছে, দেখতে পাচ্ছেন না গ্রেডিয়েন্টস? দেখেন এটা কখন একটা গোলাপ পিঙ্ক এবং ইয়েলোর একটা শেপ আছে। এখন দেখেন নেভি ব্লু এবং সবুজের একটা শেপ আছে। একটু ডিপ অরেঞ্জ এবং হালকা ইয়েলো শেপ আছে। রেড এবং অরেঞ্জের শেপ আছে। হ্যাঁ, দেখেন এটা রেডের এবং আপনার ইয়েলো মিলে আর কি বেগুনি কালারের মতো একটা শেপ হয়েছে। তার মানে এই যে দুইটা কালো এবং নীল, তাই না? এইগুলোকে বলা হয় গ্রেডিয়েন্ট। এটাও একটা ব্যাকগ্রাউন্ড। তাই 3টা গেল, আমি আবার সাদা করে দিচ্ছি। চতুর্থ আমি যদি বলি তাহলে এটা হচ্ছে, এটাকে বলা হয় ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটেড মানে, এখানে আমি একটু প্র্যাকটিক্যাল দেখাই। 4 নম্বরটা কি? এই যে একটা, দেখেন কিছু ইমেজ দেওয়া আছে, ছবি করা আছে। আমরা ইমেজ বলবো না, ইলাস্ট্রেটেড মানে আগের থেকে সাজানো গোছানো থাকে। এটা একটা ইলাস্ট্রেটেড, দেখেন একটা সিনারি এটা, তাই না? এটা একটা ইলাস্ট্রেটেড, এটা একটা সিনারি। এই যে হাত, মানুষের কয়েকটা হাতের ছবি, এটা একটা ইলাস্ট্রেটেড, এটা আগে থেকে তৈরি করা। এই যে একটা ইলাস্ট্রেটেড, এটাও বানানো। এই যে একটা গাছের ছবি বা পাতাদের ছবি বানাইছে, এটা একটা, আমরা বলতে পারি ব্যাকগ্রাউন্ড ইমেজেরও হয় বিভিন্ন। আপনি যদি ইমেজও বলেন তাতে অসুবিধা নেই, কিন্তু ভাষা হলো ইলাস্ট্রেটেড, যে ডিজাইন করা আগে থেকেই থাকে। এই যে বরফের ছবি দেখেন, এটা বরফের ছবি দেখা যাচ্ছে, তাই না? এগুলো হচ্ছে ইলাস্ট্রেটেড। বা বিল্ডিং এর ছবি হতে পারে, এটাও আমাদের ব্যাকগ্রাউন্ডে বসতে পারে। এটা যদি আমরা একটু হালকা করে দেই, দেখেন এটাকে যদি আমরা একটু হালকা করে দেই, দেখেন হালকা করে দেওয়ার পর আমাদের লেখাগুলো কিন্তু ফুটে উঠছে। এই রকম ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পারি। তাই এটা 4 নম্বরের ব্যাকগ্রাউন্ড হয়। এটাকে আমরা ডিভাইড করে দিই +5, 5 নম্বর। এটাকে বলা হয় হোয়াইট অথবা ট্রান্সপারেন্ট, যাই বলি না কেন, WHI হোয়াইট অথবা TRNSPRENT ট্রান্সপারেন্ট মানে একেবারে স্বচ্ছ। যেমন অলরেডি সাদা আছে, এটাই একটা ব্যাকগ্রাউন্ড। যেমন আমি যদি এখানে একটা ছবি নিয়ে আসি, পিছনে এই সাদাটা দেখা যাবে আর শুধুমাত্র ছবিটা দেখা যাবে। হোয়াইট বেসিক্যালি অনেক সময় আমরা দেখতে পারি কোথায় কোথায় ব্যবহার করা হয়। আমরা দেখব যে একটা অনেকগুলো ছবির মধ্যে মাঝখানে কিছু সাদা অংশ আছে। যেমন একটা ডিজাইন আমরা দেখাই, একটু ডিজাইনের দিকে যাই, আমরা একটা অ্যাড পেস্ট করি।
অ্যাড প্রেস করার পরে তাহলে আমরা সহজে বুঝতে পারবো। আমরা ধরেন এই যে সাপোজ একটা এটা নিয়ে আসে, এটা ডিজাইন, এটা পে, এটা আবার প্রো, এটা ফ্রি আছে। এই যে দেখেন, এই যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, এটা কালো রঙের, এটা ছবি আছে, এটা আবার ইংরেজি লেখা আছে, এই যে সাদা অংশটা এটাও কি সাদা ব্যাকগ্রাউন্ড, তার মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসলে একটা ব্যাকগ্রাউন্ড হতে পারে, অথবা এটাকে আমরা ট্রান্সপারেন্টও বলতে পারি, স্বচ্ছ বলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি 5 ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা জানলাম। তাহলে হোয়াইট, তাই ব্যাকগ্রাউন্ড কয়টা মনে রাখবো, মোটামুটি স্ট্যান্ডার্ডলি 5টা, আরো ভেঙে টেঙে 7-8টা অনেকে বলবে, কিন্তু আমরা ধরে নেব এটা 5টা জেনুইনলি আমাদের ব্যাকগ্রাউন্ড। সলিড ব্যাকগ্রাউন্ড, টেক্সচার ব্যাকগ্রাউন্ড, সলিড মানে যে কোনো একটা কালার হবে, সাদা তো কোনো কালার না, একটা কালার হবে, লাল নীল সবুজ যাই হোক সেটা একটাই কালার, সেটা সলিড। টেক্সচার বিভিন্ন কালারের মধ্যে, মানে কালারের মধ্যে একটু দাগ থাকবে, বর্ডার থাকবে, হালকা কোনো কিছু ছোট ছোট টিপটপ মানে সিটা ফোটা থাকতে পারে। টেক্সচার হবে, গ্রেডিয়েন্ট হচ্ছে 2টা বা 3টা কালারের কম্বিনেশন থাকবে। ইলাস্ট্রেটেড মানে এটা ইমেজ থাকবে পিছনে। আর 4টা মানে শুধু সাদাই থাকতে পারে। এই 5 ধরনের ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আশা করি আমাদের যদি ধারণা থাকে তাহলে আমরা ডিজাইনকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবো এই 5 ধরনের যে কোনো এক ধরনের ব্যবহার করে। আমরা দেখব কোন ডিজাইনের সাথে এই 5টার কোনটা বেশি সুইট করে, সেই সুইটটা করলে পরে আমরা ওই ধরনের ডিজাইনটা করবো, তাহলে দেখতে সুন্দর হবে। তাহলে আমরা মোটামুটি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানলাম। এবার আমরা টেক্সট সম্পর্কে জানার চেষ্টা করি, এটা রেড মার্ক করি। এইগুলো দিয়েই তো ডিজাইন হয়, এই জন্য আমি আপনাদেরকে এটাতে ডিটেল শেখাচ্ছি। টেক্সট আমি নিয়ে আসি, একটা টেক্সট নিয়ে আসি, তাহলে এটা আমি নাম লিখলাম ইটিডিপি। এটা একটা ইটিডিপি মানে আমাদের তো প্রতিষ্ঠানের নাম, এন্টারপ্রেনারশিপ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, উদ্যোক্তা প্রশিক্ষণ এবং উন্নয়ন প্রকল্প। তাহলে দেখা যাচ্ছে এই ইটিডিপি এটা যে সোজা আছে তাই না, এই ফন্টটাকে বলা হয় রেগুলার ফন্ট। কি নাম, এটাকে যদি আমি লিখি, এটার নাম হচ্ছে রেগুলার ফন্ট, মানে একটা সোজা, কোনো বাঁকা তারা কোনো কিছু না। আমি যদি এটাকে লিখি মাই নেম ইজ ইব্রাহিম, এটা একটা সাদা মাটা একটা ফন্ট তাই না, এটাকে বলা হয় রেগুলার ফন্ট। আমি চাচ্ছি এটাকে এখন একটু বাঁকা করব, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ইটালিক ফন্ট। কি ফন্ট, বাঁকাটাকে ইটালিক ফন্ট। মনে রাখবেন, এটা তাই সুবিধা হবে। কারণ কাস্টমার অনেক সময় ডিজাইনার বলে দেয় আপনি আমাদের ফন্ট গুলো যেন ইটালিক হয়, মানে বাঁকা হয়। অনেক কাস্টমার আপনাকে বা আপনার বায়ার আপনাকে বলে দেবে। তারপরে ইটালিক ফন্ট চলে গেল। এরপরে আসতেছে কি ফন্ট, আর একটা ফন্ট মোটামুটি যদি বলতে পারি, এইটাকে আমি সোজা করে দিচ্ছি প্রথমে, এটাকে আরো মোটা করে দিতে নর্মাল করে দিচ্ছি। তো এটা আমাদের আসলে প্রথমে নর্মালটাতে রেগুলার ফন্ট বলে, নর্মালটা হচ্ছে রেগুলার ফন্ট বা নর্মাল ফন্ট, হ্যাঁ, নর্মাল। আর যদি আমরা একটু যেটাকে মোটা করে দিয়েছিলাম দেখেন একটু মোটা, এটাকে বলা হয় বোল্ড। ঠিক আছে, এই জিনিসগুলোকে আমরা একটু মাথায় রাখবো, বুঝছেন? ওকে। তারপরে এইটাকে আমি যদি একটু গোল করি, সার্কেল করি, তখন দেখেন এটা কি হয়, রাউন্ড দিতে বলি, তাহলে রাউন্ড শেপ আমরা যদি বলি এটাকে। আর ওই রাউন্ডটা তাকে করিনি, আগে রাউন্ডটা করে নিই তারপর নামটা বলি। এটাকে আমি কি করব, এখানে গিয়ে এফেক্টে যাব। ইফেক্টসে যাওয়ার পরে আমি দেখেন এই যে কার্ভ, এই কার্ভ যদি করি দেখেন আমি কার্ভের নিচের দিকে একটু যদি ডানে বামে ঘোরাই, দেখেন আমার নামটা সুন্দর করে বাঁকা হয়ে গেল। আমি যদি উল্টা দিকে ঘুরাই, আমি যদি এখানে আসার পর এটা উল্টা দিকে ঘুরাই, তখন দেখবেন উল্টা চলে যাচ্ছে। আমি আবার একটু ইয়েতে চলে আসি, আমি এখন যদি উল্টা দিকে ঘুরে দেখেন উপর দিকে চলে গেছে তাই না। অনেক সময় আমরা লোগো বানাই না, যে একটা হচ্ছে উপর দিকে থাকে একটা নিচের দিকে থাকে, এটা হলো লোগোটা। সাধারণত এভাবে আমরা বানাবো, আমরা লোগো বানানো শিখবো এগুলো দিয়ে। তাহলে এটা রাউন্ড শেপ হয়ে গেল তাই তো। একটা ফন্টকে আমরা ফন্টকে কত রকম বানাইতে পারি তাই না, রাউন্ড, রেগুলার, বোল্ড, মোটা, চিকন। আরো এখানে আমাদের বিভিন্ন রকমের ফন্ট আছে, ধরেন সাপোজ মাই নেম ইজ ইব্রাহিম, এটা তো আছে। এই ফন্টের মধ্যে অনেক রকম, এই যে এটা নাম আছে, এক একটা ফন্টের আবার নাম আছে। এটা ধরুন স্বাভাবিক, এটা যদি আমি একটু এটা করি, এটা একটু মোটা, তারপর আমি যদি এটা করি, এটা দেখেন কেমন পেঁচানো, না মনে হচ্ছে হাতে রেখেছে তাই না। এটাও কিন্তু একটা ফন্ট, এটা একটা নাম আছে, এটার নাম হচ্ছে মুন টাইম, এটা একটা নাম আছে। তারপর আমি আরো যদি এখানে যাই, এরকম অনেক রকম, আমি দেখেন এটা একটু কেমন, এটা একটু অন্যরকম দেখা যাচ্ছে, এটা কেমন, এটা আর এক রকম একটু ডিজাইন করা সুন্দর, এটা কেমন, এটা একরকম। তার মানে ফন্টের আবার কত রকম আছে। আমি আবার এখান থেকে দেখেন রেট, অনেক ধরনের ডিজাইন করা আছে, আমরা এখানে থাকতে এই ডিজাইন গুলো দিয়েও আমরা কাজ করতে পারি। এই একটা আছে, এই একটা আছে, দেখেন এই যে আমি যদি কেটে দেই, হ্যাঁ দেখেন এই যে এটা কেটে দেই, এই যে এখান থেকে নিয়ে আপনি উইন উইন, এখানে আপনি আবার চেঞ্জ করে দেন ইমন হুসাইন, অসুবিধা কি, দিয়ে দেন এখানে ইমন হুসাইন, ঠিক আছে।
এভাবে আমরা ডিজাইন এখান থেকে রেডিমেড ডিজাইনও আমরা নিয়ে তৈরি করতে, এখানে অনেক ধরনের ডিজাইন আছে ফ্রিতে, আপনি এটা ব্যবহার করে আপনি নিজের মতো দেখতে পারেন। যেমন আমরা এখানে ধরেন এই ডিজাইনটা যদি আমরা নিয়ে কাজ করি, জাস্ট আপনাদের শেখাচ্ছি, এটা নিয়ে আসলাম, এখানে স্টিকার রাখা আছে ইব্রাহিম, যদি দেখি দেখেন ইব্রাহিমটা কত সুন্দর হয়ে গেল। আপনি এই বাম পাশে থেকে ফন্টের বিভিন্নটা ফ্রি যেগুলো আছে সেটাও আপনি ইউজ করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। ওকে, তাহলে আমরা ফন্ট সম্পর্কেও জানলাম, এগুলো যত ভালো জানবো ডিজাইনটা তত সুন্দর হবে। ওকে, এরপরে কি আছে, ইমেজ বা ফটোজ। তা আমি এটাকে রেড করে দিচ্ছি। ইমেজ বা ফটো কোথায় পাবো আমি? ক্যানভাতে শত শত না হাজার হাজার ছবি দেওয়া আছে, ইমেজ দেওয়া আছে, আমরা এগুলো কোথায় পাবো? সেই জায়গাটা এখন সাদা জায়গায় আমরা বিভিন্ন ছবি আনবো। ছবি আমরা কোথায় পাবো? এলিমেন্টস, এইটা অপশনে আসবো। এখান থেকে আসার পরে একটু ডান দিকে যাব, এখান থেকে আমরা ফটোজ দেখতে পাবো। এখানে যদি ফটোজ আমরা না পাই, এখানে আমরা সার্চ করব PHOTOS, ফটোজ, তাই ফটোজ আসবে। এখানে অনেক ধরনের ফটো, নিচে ছবির বিভিন্ন, এই যে ফটো, যে যদি যাই অনেক রকম ফটো, এখন কোন ফটো দরকার? তাহলে এখানে যদি না পান আরেক জায়গায় যেতে পারেন, এই অ্যাপসে আসবেন। অ্যাপস থেকে আসার পর এখানে দেখেন ফটোজ অপশন আছে, এখানে আসবেন। হ্যাঁ, এখানে আসার পর আপনি চাচ্ছেন আহ ল্যাপটপ, এই ল্যাপটপের ছবি চাচ্ছেন, ল্যাপটপ নামে সার্চ করেন, দেখেন ল্যাপটপের ছবি চলে আসছে, অনেক রকম ল্যাপটপের ছবি আছে। আপনি চাচ্ছেন একটা বেবির ছবি চাচ্ছেন, শিশুর ছবি, দেখেন বেবিদের ছবি আছে। আপনি চাইতেছেন যে বিউটি নিয়ে ছবি চাচ্ছেন, দেখেন বিউটি নিয়ে সাধারণত ফিমেলদের ছবি আছে। আমি চাচ্ছি যে আর কি হতে পারে, ধরেন আমি ফ্রুটস চাচ্ছি, FRUITS, ফ্রুটসের ফলমূলের ছবি চাচ্ছি, দেখেন এই যে ফলমূল, এই ছবিগুলো আমি কোথায় পাবো? ফটোজের মধ্যে এসে আমি এগুলো নিয়ে নিয়ে ডিজাইন তৈরি করতে পারবো। ঠিক আছে, এই হলো আমার একটা জায়গা। তারপরে আমি ছবি এখান থেকে আমার প্রয়োজনীয় ছবিটা, ধরেন এই ছবিটা নিয়ে আমি বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগাইতে পারি, তাই না? এটা আপেলের ছবি নিতে পারি। আমি ধরেন ফ্রুটসের যদি কোনো ব্যানার বানাইতে চাই, তখন আমি এখানে হাজার হাজার ছবি নিয়ে আসতে হয়, এটা নিয়ে আমি সুন্দর মনের মতো করে ডিজাইন তৈরি করে দিতে পারি, একটা ফ্রুটসের কোনো যদি বিষয় থাকে। ওকে, আচ্ছা, তাহলে ছবিগুলো আমি কোথায় পাবো সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করলাম। এরপরে কি আছে আমাদের, এলিমেন্টস বা শেপ। এটাকে আমরা দেখি এই জিনিসটা কি আসলে। এলিমেন্টস এর মধ্যেই কিন্তু ইমেজও বা ফটোজও পাওয়া যাচ্ছে। ইভেন এলিমেন্টস এর মধ্যে সবচেয়ে চমৎকার চমৎকার এমন কিছু আইটেম পাওয়া যায় যেগুলো ডিজাইনকে উৎকর্ষ চমৎকার করা যায়। যেমন আমি একটু দেখাই কিছু, আমি চাচ্ছি কিছু আইকন দরকার। তাহলে এলিমেন্টস এসে আমি যদি আইকন দেখি, আইকন আইকন কাকে বলে দেখাই। এই যে একটা টিক চিহ্ন, এটা তো প্রো, এটা আমি ফ্রিতে পাবো না। আইকন আইকন আর কিসের আইকন দরকার? আমার আইকন হচ্ছে ওয়েব আইকন, ওয়েবসাইটের আমি অ্যাড্রেস দিব। ওয়েব আইকন আমরা একটু যাই দেখি, ওয়েব আইকন এখানে পাই কিনা। ফ্রিতে যদি আমরা পাই, আছে যেগুলো আছে এগুলো বেশিরভাগই পেইড। আমরা তাহলে এটা কি করতে পারি, আমরা শুধু শেপ দিই, শেপ একটা জিনিস, এটাও কি এখানে বিভিন্ন রকমের, এগুলো বিভিন্ন ডিজাইন, কিন্তু এগুলা আকাশের মেঘ তৈরি করা, তারপর বিভিন্ন ধরনের শেপ তৈরি করা, এগুলো শেপ। তারপরে আমি একটু আবার এলিমেন্টসে আসি, আমি দেখানোর চেষ্টা করি এখানে কি কি আছে, এটা কেটে দিই। এলিমেন্টসে, যে এলিমেন্টসে ভালো বুঝবেন সে অনেক কিছু পাবেন। এলিমেন্টসে আসি, প্রথমে অল আছে, অলের মধ্যে দুনিয়ার কিছু এখানে আছে। আপনি শেপের মধ্যে যাবেন, শেপের মধ্যে এই জিনিসগুলো যদি প্রয়োজন হয় এখানে আসবেন। গ্রাফিক্সের মধ্যে যদি আসেন, গ্রাফিক্সের মধ্যে অনেক কিছু ডিজাইন করা আছে যেগুলো দিয়ে আমরা চাইলে চমৎকার চমৎকার ডিজাইন করতে পারি, এগুলো গ্রাফিক্সের মধ্যে আছে। ঠিক আছে, এরপরে মনে করেন কি আছে, ফটোজের মধ্যে আমরা একটু আগে দেখলাম ফটোজ এখান থেকে আছে। ভিডিওজের মধ্যে ভিডিও পাওয়া যায়। অডিওর মধ্যে অডিও, মানে এখানে প্রচুর অডিও পাওয়া যায়। চার্ট, পাই চার্ট আছে, বিভিন্ন চার্ট আছে। এই চার্টগুলো আপনারা হয়তো ফ্রিতে নাই, আমরা পেডের ক্ষেত্রে হয়তো পাবো। তো যাই হোক, আমরা মোটামুটি এই এলিমেন্টস এর মধ্যে অনেক কিছু আইকন পাবো। কি কি আইকন, একটু শেপের মধ্যে যাই, কথার কথা আমার দরকার হচ্ছে কি দরকার, ল্যাপটপের আইকন। ল্যাপটপ আইকন যদি আমি দেই, ল্যাপটপ আমি আইকনের মধ্যে যাচ্ছি, আমার একটু দরকার এখান থেকে গ্রাফিক্স এর মধ্যে হয়তো আশা করি পাবো। গ্রাফিক্সে যাচ্ছি, গ্রাফিক্সের মধ্যে এসে আমি এখন দেখি ল্যাপটপের গ্রাফিক্স পাই কিনা। এই দেখেন ল্যাপটপের গ্রাফিক্স পাওয়া গেছে অসংখ্য। হ্যাঁ? এখান থেকে আমি যে কোনো ধরনের এটা নিয়ে আমি কাজ করতে পারি। আমি চাচ্ছি এখান থেকে আমার কি দরকার, জুতা দরকার। দেখে জুতার কোনো ডিজাইন পাই নাই, যে জুতার অনেক ডিজাইন আছে, দেখছেন এই যে জুতার ডিজাইন পাওয়া গেছে। এই যে এই জিনিসগুলো আমি কোথায় পাবো? আমার ডিজাইন করতে গেলে লাগবে না, বিভিন্ন জুতা লাগবে, স্যান্ডেল লাগবে, কত কিছু লাগবে। এই জিনিসগুলো আমি কোথায় পাইছি? এগুলো আমি এলিমেন্টস এর মধ্যে পাইছি। তো এলিমেন্টস এর মধ্যে আমরা শেপ জাতীয়, শেপ কি, শেপ একটা নিয়ে আসি, SHAP, শেপও আমার লাগবে, এলিমেন্টস বা শেপ, এই যে এগুলো শেপ, এগুলো একটা শেপ। এখানে বিভিন্ন আমার প্রাইস দেখাইতে পারি, এটা একটা ডিজাইন। এখানে আমি মূল্য হ্রাস কথাটা লিখে দিতে পারি। আরো যে এগুলো পেইড বা ফ্রি আছে, এটা একটা ডিজাইন, এখানে আমি অনেক কিছু লিখে দিতে পারি। এই যে একটা ডিজাইন, এখানে আমি কালার যদি করে দিই, দেখেন
হ্যাঁ, এখানে আমি এটার মধ্যে অনেক কিছু দেখতে পারি, তাই না? এই বিভিন্ন রকমের যত শেপ আছে, শেপের মধ্যে আমি অনেক কিছু নিতে পারি। সেখান থেকে আমি চমৎকার চমৎকার যে একটা ডিজাইন, এটা আমি করতে পারি। বুম, হুইচই অফার, এগুলো দিতে পারি, তাই না? এই একটা সার্কেল আমি এটা ব্যবহার করতে পারি, কালকেও দেখিয়েছি। তো এলিমেন্টস এর মধ্যে আমি অনেক কিছু পাবো, ডিজাইনকে সুন্দর করে দেখেন। এটা আমি যদি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, আমার ডিজাইনটা চমৎকার ভাবে সুন্দর হয়ে যাবে, ঠিক না? এটা যদি আমি নিচে বসিয়ে দিই, একটা ডিজাইন হয়ে গেল। কতগুলো আমি যদি কেটে দিই, তাই দেখেন এইভাবে আমি সুন্দর করে নিয়ে নিয়ে আমি ডিজাইন করতে পারবো। তাহলে এলিমেন্ট বা শেপ কোথায় আছে? এলিমেন্টস এর মধ্যে আছে। কালারটা কোথায় আছে? আমি সরাসরি ডিজাইনে আসতেছি। এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে যে সিম্বলটা ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারে যাব। বিভিন্ন রকমের কালার আছে ব্যাকগ্রাউন্ডে কালার করার জন্য। এখন যদি রেখা কালার করতে চান, প্রথমে তো রেখাটাকে নিয়ে আসতে হবে। এই রেখাকে ক্লিক করেন, এরপর দেখেন এই যে এ এ বাটন, টেক্সট কালার। এখানে দেখেন টেক্সট, আপনার যে কোনো কালারকে টেক্সটে দিতে পারেন, লাল, নীল, সবুজ, হলুদ, কোনো অসুবিধা নেই। সব কালার এখানে করতে পারবেন। এই কালার কম্বিনেশনটা আপনাকে শিখতে হবে। এই পাঁচটা জিনিস যদি আমরা মোটামুটি ভালোভাবে বুঝতে পারি, এখন এই পাঁচটা জিনিস দিয়ে আমরা এখন কি করব? একটা সুন্দর এইটা কাজটা করব, যে শূন্য হতে শুরু করে পাঁচটা এলিমেন্টস ব্যবহার করে আমরা একটা ডিজাইন করব। আশা করা যায় আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি শুরু করি এবার এই পাঁচটা জিনিস ব্যবহার করে এই ডিজাইনটা করব। এটা আমরা একেবারে শূন্য থেকে শুরু করব, নতুন করে, তাই না? আচ্ছা, প্রথমে আমরা বোঝার চেষ্টা করবো এখানে কি কি আসলে আছে। প্রথমে সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে, কিছু লেখালেখি আছে, তারপরে নিচে একটা দেখেন শেপ আছে, এই যে নিচে লেখা শেপ আছে। এখানে একটা ফ্রেম আছে, যে ফ্রেমের মধ্যে একটা ছবি দেয়া আছে। এবং এই পাশেও একটা নীল রঙের একটা শেপ টাইপের আছে। এইখানে কম্পিউটার ল্যাপটপের একটা আইকন আছে, হ্যাঁ, তাই বা গ্রাফিক্স এর বিষয় আছে। তা আমরা এইটাকে কাছাকাছি একটা তৈরি করার চেষ্টা করি। যদি আমরা এটা তৈরি করতে যাই, তাহলে দেখবেন এই ব্যাকগ্রাউন্ড, টেক্সট, ইমেজ, এলিমেন্টস, কালার সবগুলোর ব্যবহার হয়ে যাবে এবং আমাদের একটা ডিজাইন শেখার অভ্যাস হয়ে যাবে। তো আমরা ক্যানভা যাই আবার। এটা আমরা একটা সাদা ব্যাকগ্রাউন্ড অলরেডি এখানে আছে, কিছুই নাই, একবার সাদা নতুন একটা পেজ আছে। এটা থেকে আমরা কি করব? প্রথমে দেখি এখানে কি আছে। প্রথমে আমরা মোটামুটি একটা নীল কালারের ব্যাকগ্রাউন্ড নেবে। কি কালার? নীল কালার। বিভিন্ন ভাবে ডিজাইন করতে পারেন, আপনি আপনার মতো করে করেন। আমি যেটা শিখাইছি এটা আমার ওয়েতে, আপনি চাইলে এটাকে বিভিন্ন ওয়েতে করতে পারেন। এখন প্রথমে হচ্ছে একটু হুম, এখন দেখেন আমরা প্রথমে কি করব। আমরা প্রথমে একটা নীল কালারের ব্যাকগ্রাউন্ড নিব। আমি দেখাই আপনাদেরকে সহজভাবে যাতে শেখানো যায়। প্রথমে আমরা একটু নীল কালার ব্যাকগ্রাউন্ড নিব, আমাদের ডিজাইনটা করে। হ্যাঁ, এটাকে আমরা নীল কালার করব। কি কালার? নীল কালার। আমরা নীল কালার নিব। আমরা ধরেন নীল কালার, মোটামুটি এটা একটা কালার, এটা একটা কালার নিয়েছি, ঠিক আছে, ওকে। তারপরে কি আছে আমরা যদি দেখার চেষ্টা করি, নীল কালার মধ্যে সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে, সাদা একটা রাউন্ড একটা জিনিস দেখতে পাচ্ছি। আমরা সাদা একটা কি নেব? শেপ নিব। এলিমেন্টস এর মধ্যে যাই, শেপ, SHAP, শেপ নেই। শেপ তো অনেক আছে, শেপটা আমাদের গোল শেপ লাগবে, তাই না? এই যে গোলাকার শেপ, গোলাকার শেপটা দেখাইতেছে প্রো। আমরা তাহলে কি করবো? আমরা দেখি শেপের মধ্যে দেখি ফ্রিতে গোল শেপ পাই কিনা। এই যে গোল শেপ পাওয়া গেছে। ভাই গোল শেপ দিয়ে কি হবে দেখেন কি করি। এটাকে আমরা একটু সাদা করে দিচ্ছি, এই যে সাদা কালার করে দিই। এটাকে যদি আমরা একটু বড় করি, দেখেন তো কেমন হয়। হয়ে গেল না? আমি যদি এখানে বসাই তাহলে কাছাকাছি হয়েছে কিনা, এই যে কাছাকাছি হয়ে গেছে, তাই না? এটাকে একটু দূরে নিয়ে আসি, মোটামুটি আশা করা যায় আর একটু বড় হবে। এইটা হলো ঠিক আছে, তাই না? এটা ঠিক আছে। দেখেন নীল ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি সাদা একটা বৃত্ত নিয়ে আমি এটা ঢেকে দিলাম, তাই ব্যাক পিছনে এইটা সাদা হয়ে গেল। এখন আমার কি দরকার? এই যে ছবি ও একটা জিনিস দরকার, ল্যাপটপের ছবি। তা আমরা একটা প্রথমে এটাকে কিভাবে নিব? একটা ফ্রেম নিব, ফ্রেম। এটার নামটা কি? এলিমেন্টসে যাব, ফ্রেম খুঁজবো, FRM এ ফ্রেম দিব। ফ্রেম আমরা দেবো, এখানে কিছু পাবো ফ্রেম, হ্যাঁ, ফ্রেম বা ফ্রেমস, যাই হোক। ফ্রেমস দিয়ে আমরা দেখি ফ্রেমস এনে যে এখন ফ্রেম পাওয়া গেছে। ফ্রেমের মধ্যে আমরা গোলাকার ফ্রেমটা, বৃত্তকার ফ্রেম নিব, একটা বৃত্ত গোল একটা ফ্রেম নিই। দেখি রাউন্ড একটা ফ্রেম আছে কিনা, রাউন্ডের ফ্রেম, রাউন্ড ফ্রেম আমরা পাবো। ফ্রেমের অভাব নেই, আমরা এখান থেকে একটা রাউন্ড ফ্রেম নিব। আমরা যদি না পাই লিখে দিব রাউন্ড ফ্রেম। আর ওই রাউন্ড ফ্রেম, দেখেন রাউন্ড ফ্রেম দিয়ে আশা করি এসে দেখছি আসছে না? এইটাকে আমরা নিয়ে নিলাম। এবার এটাকে কি করব? এটাকে একটু কি করছি, একটু চ্যাপ্টা টাইপের করছি। আমরা এটাকে একটু চ্যাপ্টা টাইপের মোটামুটি করে একটু বড় করে দেই, একটু বড় করে দেই, একটু বড় করে দেই, ওকে। হ্যাঁ, ঠিক আছে। এরপর আমরা কি করব? আমরা এটাকে এখন একটা ছবি বসাবো। ছবি কোথায় পাবো? আমরা এলিমেন্টস এর মধ্যে যাচ্ছি, ফটোতে যাচ্ছি, ফটোজ। এখান থেকে আমরা ফটো নিতে পারি, অ্যাপস থেকে ব্যাকগ্রাউন্ডে ফটো নিতে পারি। কিসের ফটো নিব? ল্যাপটপের ফটো।
আমরা একটা ল্যাপটপের ফটো, আমরা এটা একটা ফটো নিলাম, এই ফটোটা নিয়ে আমি এই বৃত্তের মধ্যে ছেড়ে দিব, দেখেন বৃত্তের মধ্যে বসে গেল, ঠিক আছে। এখন আমি এটাও নিতে পারতাম, এটাও নিয়ে দিচ্ছি, একটা নিয়ে হয়েছে, এটা আবার ছোট হয়ে গেছে, বসে বড় হয়ে যায়, আমরা এটাকে যদি টেনে দিই এটা হতে পারে, তাই না? এরকম একটা ছবি আমরা নিলাম। এখন ছবির পিছনে আমার নীল কালার আছে, তাই আমরা নীল কালার কি করবো, এটাকে যদি আমরা এটাকে রেখে আমরা যদি এখানে বর্ডার করতে পারি, তাই আমি এডিট থেকে বর্ডার দিতে পারি। অথবা আমরা আরেকটা যদি এই সেম রাউন্ডের শেপ নেই, তো এখানে আগে বর্ডার দিয়ে আমি দেখাই। বর্ডারে দেখেন এই যে আমি নীল কালার, কালারটা কি হবে, নীল কালার তো দিতে হবে। তো বর্ডারের কালারে আমি যাই, কালারে যাওয়ার পর আমি নীল কালারটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে না, আমার এটার সাথে মিলে গেছে কিন্তু, তাই না? ছবির পিছনে আমি একটা এরকম নীল কালার দিয়ে দিলাম। এরপরে দেখেন কি আছে আমাদের, এবার ব্যাপার আছে হচ্ছে এইখানে একটা কম্পিউটার আইকন লাগবে। আইকনটা কোথায় পাবো? এলিমেন্টস এর মধ্যে যে আমি আইকন বা কম্পিউটারের আবার দেখি কম্পিউটার, কম্পিউটার দেখে আমরা গ্রাফিক্স কম্পিউটার, গ্রাফিক্সে আমরা যাই, জিআরএ পিএস, এই গ্রাফিক্স মানে এটা একটা পার্ট, এটার মধ্যে আমরা পাবো, আমরা যাই একটু যাই এই গ্রাফিক্সে আসার পর আমরা এখানে খোঁজ করব কম্পিউটার, দেখে আমরা কম্পিউটার পাই কিনা, আমরা কম্পিউটার পাই কিনা একটু জাস্ট খোঁজ করবো। আমরা এখানে মোটামুটি দেখতে পাচ্ছি, এ ধরুন আমরা এটা নিচ্ছি জাস্ট বোঝানোর জন্য, এটা তো সেম টু সেম হতে হবে ব্যাপারটা এরকম না। আমরা এটাকে করে আমরা একটু সাদা করে দিচ্ছি, আমরা সাদা করে দিয়ে জিনিসটা হয়ে যাবে। এবার আইকনটা আমরা এখানে ডান পাশে বসিয়ে দিই, ঠিক আছে, যেটা অ্যাজ ইট ইজ ডিজাইন আমরা এটা দেখতে পাচ্ছি, ওকে। এটা দেখার পরে আমরা একটু আবার এরপরে কি আছে, নিচে আর একটা শেপ আছে, নিচে আর একটা শেপ আছে না, এই শেপটা আমরা নিয়ে কম্পিউট করি, আমরা আর একটা শেপ নিব, এটার নাম হচ্ছে শেপ। আমরা শেপ নিচ্ছি, এই জিনিসগুলো দেখেন আমি কোনটার নাম কি বই সেটা আপনারা দেখার চেষ্টা করবেন। শেপ, এস এইচ এ পি, এস এইচ এ পি, শেপ। শেপ আসার পরে এস দেন তো দেখি শেপ আসে কিনা। এই শেপ যদি আসে আপনি এই শেপে যাবেন, এই যে শেপ, এখানে এই কোন শেপটা লাগবে, আমরা এই শেপটা নিলাম। এটা একটু বড় করে দেই, এটা একটু বড় করে দেই, এটা একটু বড় করে দেই, এবার এটা নিচে এসে দিয়ে দেই, দেখেন এটারও কালার আমরা কি করে দিই, কালারটাকে আমরা নীল করে দেই। দেখেন এটা হয়ে গেল না, এটাও আমাদের একটু এটা কালারের মধ্যে একটু চেঞ্জ আনতে হবে যাতে একটু বোঝা যায়। আমরা এটাকে একটু অন্য কালার করে দিলাম, তাহলে বোঝা যাচ্ছে। এই আমাদের ডিজাইনের এটা হয়ে গেল, ওটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এখন আমাদের টেক্সটের কাজ বাকি আছে, তাই না? এবারে যে ফুটা ফুটা দেওয়া আছে, বুলেট, এগুলো আমরা ব্যবহার করব। তাই আমরা লেখাটা কমপ্লিট করি। এবার লেখালেখির কাজ শুরু করি আমরা। এই দুইটা জিনিস দিয়ে রাখবো, এর ছোট হাতের এটা দিয়ে আমরা করতে পারি, এখানে আমরা কিন্তু +1 2 3 0 5 8 9 6 একটা নাম্বার দিচ্ছি। এই নাম্বারটা আমরা ফন্টের কালারটা কি করব, এখানে বসিয়ে দিয়ে বা একটু ছোট করে দিই, ছোট করে দিয়ে আমরা এটাকে সাদা করে দেব, তাই না? এটাকে আমরা এই কালারে দিয়ে আমরা সাদা করে দিচ্ছি। এবং এটাকে আরেকটা আছে, একটা @, পর তাদের একটা ঠিকানা দিয়েছে, আমরা এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট, আমরা এটাকে সাজিয়ে দিচ্ছি, আমরা আমরা এটাকে ডুপ্লিকেট করে সাজিয়ে দিয়ে যাবো, এটা আমরা লিখতেছি @, ETDP সোশ্যাল মিডিয়া, ধরেন আমরা এটা লিখলাম, বাস, ওকে। বা আমরা এতটুকু রেখে রাখলাম, তাই দুইটা হয়ে গেল আমাদের লেখা। এখন এই পাশে বড় বড় এটা আপনার আবার টেক্সট, বড় টেক্সটটা নিয়ে আসেন, এখানে কি লিখবেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তা আমরা দেখি বড় হাতে সব ওয়েবসাইট ডেভেলপমেন্টকে আমরা যদি ছোট করে দিই, এই যে এই কোনা ধরে ছোট করা যায়, কোনো অসুবিধা নেই, আমি এক 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 লাইনে রেখে দিব ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ঠিক আছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ছোট করে এখানে বসিয়ে দিলাম। আমরা যদি বেশি বড় হয় তাহলে আমরা ছোট করি, আমরা যেহেতু এক লাইনে দরকার জিনিসটা, আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টটা হয়ে গেল। আচ্ছা, এরপরে কি আছে, সার্ভিস, এটাকে ডুপ্লিকেট করে বড় করে দিব, ডুপ্লিকেট করি, বা এটাকে আমরা একটু মোটা করে বড় করে দিই, এবারকে আমরা ডুপ্লিকেট করি, সার্ভিস, কি দেবো, SERVIC। সার্ভিসটা অনেক বড় হবে, আমরা একটু বড় করে দিচ্ছি এখান থেকে ধরে, আমরা টেনেও বড় করে দিতে পারি, অথবা এখান থেকে ফন্ট টেনে যদি বড় করে সেটাও হবে। আমরা আবার টেনে আবার ছোট করে, ওই যে উপরে সাইজ আছে দেখেন, ফন্টের সাইজ 87 86 85, এগুলো দিয়ে আমরা ছোট, আমরা এখানে দিলাম সার্ভিস। এরপরে কি আছে, এবার ছোট ছোট কিছু লেখা আছে, এটাকে আমরা আবার ডুপ্লিকেট করি, এখানে দিয়েছি, আমরা অনেকগুলো লেখা দেখি। ধরেন আমি কিছু কি এখানে কি আছে, এক্সপ্লোর আওয়ার ওয়েবসাইট, সরি, আমি রেখে দিই এখানে জাস্ট একটা ফর আওয়ার ওয়েবসাইট, তারপর কি আছে, ডেভেলপমেন্ট সার্ভিস, কি আছে, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট সার্ভিস, অ্যান্ড উই আর দ্য ফার্স্ট এনটিটি ইন দি ধরুন আমি এটা লিখলাম, এটা লেখার পরে দেখুন কয়েক লাইন হয়েছে, তাই না? এটাকে দেখেন চারদিকে সমান করছে, আমরা কি করবো, এটাকে এই ফন্টটাকে সিলেক্ট করে এই যে অ্যালাইনমেন্টে এসে আমরা জাস্টিফাই করে দিব। দেখেন আমাদের মোটামুটি হয়েছে, একটু ছোট করে দেই,
তাহলে আশা করা যায় এটা আমাদের সুন্দরভাবে হয়ে গেল। এটা আমাদের হয়ে গেছে। এরপর আমাদের আর কি আছে নিচে আওয়ার সার্ভিসেস। এখানে আমি এটাকে ডুপ্লিকেট করি, দেওয়ার পর আমরা এটাকে একটু ছোট করে দেই। ছোট করে দেওয়ার পর আমরা এখানে লিখে দিচ্ছি আওয়ার সার্ভিসেস। আওয়ার সার্ভিসেস। তারপরে কি আছে এই যে ফুটা ফুটা কিছু আছে, বুলেট, এটাকে বলা হয় বুলেট। এটাকে আমরা ডুপ্লিকেট করি। এটাকে আমরা জাস্ট এই যে দেখেন এখানে গিয়ে বুলেট আমরা চিহ্ন দিব। এখানে একটা লাইন করে দেই, এখানে আর একটা লাইন করে দেই, এখানে আর একটা লাইন করে দিই। তাই মোটামুটি 3টা লাইন আমাদের হয়ে গেল। এখানে আমরা বুলেট ফর্ম জানার চেষ্টা করি, এটা মানে বুলেট। ঠিক আছে। এই যে এখন কালার করে দেন, লেখার কালার কি কালার, আমরা সব কালার একসাথে ধরে আমরা সিলেক্ট করে দিই, আমরা একটা কালার ঠিক করে দিই, এটা ধর নীল কালার হবে। বাস। এই যে সাদা মাটা আমরা একেবারে নতুন থেকে শুরু করলাম, একবারে ডিজাইন। কোনো ডিজাইন ছিল না, আমরা দেখে দেখে আইডিয়া নিয়ে একটা মোটামুটি দাঁড় করানোর চেষ্টা করলাম। এইটা আমাদের কি হলো, একেবারে 5টা জিনিস ব্যবহার করছি। এখন কি কি এখন একটু এই যে সাদা একটা ব্যাকগ্রাউন্ড, তারপরে আমরা একটা নীল কালার কম্বিনেশন ইউজ করছি, একটা আইকন বা শেপ এলিমেন্টস ইউজ করেছি, এখানে একটা ফ্রেম ইউজ করেছি বা এলিমেন্টস বলতে পারেন, একটা ছবি ইমেজ ফটো ইউজ করেছি, এখানে আর একটা শেপ ইউজ করেছি, এখানে টেক্সট ইউজ করেছি, এবং আমরা বিভিন্ন কালার দিয়েছি, তাই না? এই সব কিছু 5টা এলিমেন্টস এর সমন্বয়ে আমাদের কিন্তু একটা সুন্দর একেবারে হাতে করে নিজে থেকেই তৈরি করলাম ডিজাইনটা। আচ্ছা, এটা যদি আমরা মোবাইল দিয়ে জিনিসটা করতে যাই তাহলে জিনিসটা কেমন হতো, এটা একটা জাস্ট আমি 2 মিনিটের মধ্যে দেখাই। আমরা এখন একটু মোবাইল আমরা বসছি যে আমাদের তো মোবাইল যে সব দেখাইলো না, কেমন হবে জিনিসটা। তা আমরা এই জিনিসটা মোবাইল থেকে যদি আমরা একটু দেখাই, দেখেন মোবাইল এটা তো আমরা আনতেই পারি, অথবা একেবারে যদি আমরা প্রথম থেকে যদি আমরা শুনতে করি, যে আমরা প্রথম থেকে যদি হোম আসি, এটা হলো হোম। মোবাইল আলাদার জন্য আমরা এখানে প্লাস চিহ্ন দিব, একেবারে প্রথম থেকে দেখাচ্ছি। প্লাস আইকন দিব, তারপরে একটা মাপ নিয়ে নেবো 1080, 1080 ক্রিয়েট নিউ ডিজাইন দিব। দেওয়ার পরে আমাদের সাদা একটা ব্যাকগ্রাউন্ড আসবে, তাই না? এই সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা প্রথমে কি করব, এগুলো আমরা নিচে নামিয়ে দিই। এবার আমরা কি করব, একটা নীল কালার নেব, এই যে কালার থেকে এসে আমরা নীল কালারটা নিয়েছি। তারপর আমরা কি করেছি, একটা সাদা শেপ দরকার। শেপটা কোথায় পাবো, এই নীল কালার উপরে অথবা নিচে যে কোনো একটা জায়গায় প্রেস করেন, এলিমেন্টস আসতে হবে। আপনি যদি নীলের উপর প্রেস করেন তাহলে কিন্তু এলিমেন্ট শব্দটা খুঁজেও পাবেন না। ভাই এলিমেন্টস তো আমারটায় আসে না, আসবে কিভাবে? আপনি তো নীলের উপরে ক্লিক করছেন, আপনি উপরে বা নিচে ক্লিক করেন, নীলের বাইরে ক্লিক করেন, তখন এলিমেন্টসটা আসবে। এখানে অনেক সময় ভুল এটা হয়। তো এলিমেন্টসে যাবো, এখানটা আমরা কি নেব, আমরা এই যে বৃত্তকার একটা শেপ নিব, তাই না? এটা শেপটা আমরা নিচ্ছি। এটাকে নিয়ে আমরা কি করবো, এই শেপটার আবার কালার দিব। হ্যাঁ, শেপের কালারটা কি করবো, সাদা কালার করে দিব। এবার এটাকে বড় করে দিব, বড় করে দিয়ে আমরা মোটামুটি এখানে সেট করে দিব। ঠিক আছে কি না? দেখেন আমি কিন্তু এটা মোবাইল দিয়ে করতেছি। এরপরে আমরা কি করছি, আমরা একটা ফ্রেম নিয়েছি। ফ্রেমটা কোথায় পাবো, এলিমেন্টস এর মধ্যে ফ্রেম পাবো। এলিমেন্টস এর মধ্যে যাচ্ছি এবং আমরা দেখি ফ্রেম, এই যে ফ্রেম লেখা আছে FRAME, না হলে লিখবেন FRME। এই ফ্রেমটা নিয়েছি, এই ফ্রেমটা এখানে বসিয়ে দেবো। এখন আমি ছবি কোথায় পাবো, ছবিটা আমি এখন বসিয়ে দেবো ফ্রেমের মধ্যে। তো ছবির জন্য আমি আবার বাইরে ক্লিক করি, আবার এলিমেন্টস এর মধ্যে আসি, এরপরে আমি ফটোর মধ্যে আসি। এরপর আমি এখান থেকে ল্যাপটপ আমি সার্চ করব। আমি মোবাইলে দেখাচ্ছি আপুরা, ল্যাপটপ। ল্যাপটপ দেওয়ার পর আমি ধরেন একটা এখানে ল্যাপটপের ছবিটা নিয়ে আমি এখানে ক্লিক করে এবার এখানে ফ্রেমের মধ্যে বসিয়ে দেবো। বসেছে না? সুন্দর করে আমি বসে দিই, এটা আমি মতো একটু ডিম্বাকার করে দিলাম। এরপর আমি কি করেছি, যে এটার আমরা বর্ডার দিব। তো বর্ডার জন্য কি করব, এই আমি প্রথমে এই ছবিকে ক্লিক করব, করার পরে দেখেন এখানে এই যে বাম পাশে অনেকগুলো জিনিস আছে, স্টাইল আসবে, স্টাইলে আসবেন। স্টাইলে আসার পরে এই যে বর্ডার একটু কি দিবেন, কালো রঙের দিবেন। দেওয়ার পরে এই বর্ডারকে আমরা নীল করে দিব, তাই না? তো নীলের জন্য আমরা এখানে যাব, আমরা বিভিন্ন, আচ্ছা একটু বর্ডারটা দিয়ে নিই। দেওয়ার পরে একটু নিচের দিকে আসি, আমরা দেখেন কালারটা, এখন কালারটা দিয়ে আসি, অন্য অন্য মোটা বেশি হয়ে গেছে, এখান থেকে আমরা নীল কালারটা করে দিই। জাস্ট আমরা আবার একটু স্টাইল যে কমাই দিয়ে আসি, আমরা একটু চিকন করে দিই। ওকে, একটু হয়ে গেছে। ওকে, এখন এরপরে আমরা কি আছে, একটা শেপ, আমরা একটা কি করব, এই যে কম্পিউটারের লোগো ইউজ করব, তাই না? এটা আবার বাইরে ক্লিক করে আবার এলিমেন্টসে আসবো। এখানে গিয়ে আমরা কি করব, আমরা লিখবো কম্পিউটার। কম্পিউটার এটা হচ্ছে কি শেপের মধ্যে পাবো, এটা হচ্ছে ছবির ফটোর মধ্যে আছে, এটা গ্রাফিক্সে আসতে হবে। গ্রাফিক্সে এসে আমরা একটা কম্পিউটারে পেয়ে যাব। ধরেন আমি তখন কোনটা নিলাম, এটা নিয়েছি, তাই না? এটা আমি আবার দিলাম। এটাকে একটু ছোট করে দিচ্ছি, ছোট করে বসিয়ে এটাকে আমরা সাদা করে দিচ্ছি। সাদাটা কোথায় করবে, এটাকে ক্লিক করেন, এই যে একটু ডান পাশে আসে কালারে আসেন, এটাকে সাদা করে দেন, হয়েছে। এরপর একটা শেপ নিব নিচে দেওয়ার জন্য, আমরা শেপটা কোথায় পাবো, এলিমেন্টসে যাব। আবার আমি এখানে শেপ, ফ্রেম দেখি এটা অল, তারপর একটু যাই শেপ, এই যে শেপে আসবো। শেপ থেকে যদি না আসে আমি আবার নিজে এখানে রেখে দিব, যদি কোনো কারণে না আসে HHP শেপ দিব, চলে আসবে তখন। আমি এইটা ব্যবহার করেছি। এইটা ব্যবহার করার পরে আমি এখন এটাকে নিচে নিয়ে আসি।
এটাকে টেনে বড় করে দিয়ে একটু, এটা বড় করে দিচ্ছি, এটা এখানে নিচে নেমে আসে, বা এটাকে আরো একটু চাপা দিই। হ্যাঁ, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, তাই বুঝতে সুবিধা হবে। এই কালারটা আমি একটু হালকা করে দিই, তাহলে আমাদের কি হবে, ধরেন আমি এখানে যাই, এখানে আমি নীল কালার তো আছে, নীলের মধ্যে যদি আমি একটু চেঞ্জ করতে চাই, তাই আমি এখান থেকে আচ্ছা, এটা বোঝানোর জন্য আমি এই কালারটা দিচ্ছি যাতে বোঝা যায়। ওকে। এরপরে টেক্সটের ব্যাপার, টেক্সট কোথায় পাবে, আমি বাইরে ক্লিক করে টেক্সটে আসবো। এবার আমি এক এক করে টেক্সট লেখা শুরু করব। এখানে আমরা কি লিখছি, আমরা যদি এটা এখানে দেখি, আমরা লিখছি যে কি উই আর কি সার্ভিস কি দেওয়া হলো, ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস, তাই না? আপনি এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এটাকে ধরে নিয়ে আসেন, ধরার পর এটা নিয়ে আসেন, দাঁড়ান এটা একটু চার্জ করেন, এখানে আসেন, এটা ধরে আপনি এখন দেখেন ওয়েবসাইট ডেভেলপমেন্ট কি লেখা আছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট এখানে দেখেন ডাব্লিউপিএস, ওয়েবসাইট বড় হাতে দেখেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ঠিক আছে, আমি মোবাইল থেকে দেখাই, এটাকে আমরা এক লাইনে করে নিয়ে আসি, এটা আমাদের দুই লাইন আছে, এটা ছোট করব কিভাবে, ফন্টে ক্লিক করব, ফন্টে ক্লিক করার পর এটাকে আমি দেখেন এই যে একটু নিচে আসবেন, দেখেন এই যে ইয়ে আছে, ফন্টের সাইজ আছে, একটু ছোট করে দিই, এক লাইনে আসছে, তাই না? এটাকে আমি এখন ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করব কিভাবে, আমি ফন্টে ধরবো, ফন্টটাকে ঠিক মতো ক্লিক করার পরে এখানে ডুপ্লিকেট আসবে, এটা আমি নিচে নামিয়ে আসবো। এরপর দেবো আছে দেবো, এটা কি আছে, সার্ভিসেস, মোটা হাতের বড় হাতের, এসিআর, আমি একটু দেখি, এসিআর দেখেন, আমি পুরোটাই মোবাইল দেখাচ্ছি, এসিআর 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 ভিআইস সিএস সার্ভিসেস, এটাকে বড় দেবো। বড় করার জন্য আমরা কি করবো, এখানে ক্লিক করার পরে এখানে আমরা যে ফন্ট সাইজে আসবো, এটা আমরা বড় করে দেবো, ঠিক আছে, সার্ভিসেস দিব। এরপরে কি আছে, এরপরে ছোট ছোট কিছু লেখা আছে, সেই লেখাটা কোথায় পাবেন, এই লেখাটাকে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করে এখানে অনেকগুলো লেখা আপনি দিয়ে দেন, তা আমি আপনার অত বারবার লিখতেছি না, ডুপ্লিকেট করে আপনাদের বোঝাচ্ছি, যেটা আমি লিখে দিলাম। এরপরে যে আমাদের আছে বোল্ড, এই লেখাটা আমরা কিভাবে ফোটা দিব, এটাকে আমি আরেকবার ডুপ্লিকেট করি, এইটাকে যদি আমি বোল্ড করতে চাই, বা যেটা আমরা কি করতে চাই, আমরা যেটাকে বলা হয় বুলেট ফর্ম, দেখেন এই ফরম্যাটের মধ্যে যাব, ফরম্যাটের মধ্যে গিয়ে আমি এখানে দেখেন বুলেট পাবো, এই যে বুলেট পেয়ে গেছি, তাই না? আমি এবার এটাকে বড় এই এক লাইনে যে বুলেট পেয়েছি, আমি যদি আরেকটা এখানে টিপ দিই, তাই আরেকটা লাইনে বুলেট এবার আসতেই থাকবে বুলেট। এইগুলোকে আপনি এখন কাভার করে দেন, ফন্টগুলোকে, ফন্টগুলোকে কাভার সবকে ধরেন, ধরে আপনি সিলেক্ট করে একবারে কাভার করে দেন। ফন্ট কালারে যাবেন, এই যে কালার, কালারকে আমি নীল কালার করে দিলাম। তাহলে একই জিনিস আমি কি চাইতেছি, যে আমি মোটামুটি মোবাইল দিয়েও বানিয়ে দেখিয়ে দেওয়া, এবং কম্পিউটার থেকে ল্যাপটপ থেকে কিভাবে করবো সেটাও দেখালাম। আশা করা যায় যে ভাই কম্পিউটার দেখাইছেন, মোবাইল দিয়ে দেখাইলেন না, আমি কিন্তু দুইটা জিনিসই দেখাইছি। আমাদের এইটাই কিন্তু আজকে মুখ্য ক্লাস, যে আমরা আসলে একটা পাঁচটা এলিমেন্টস, এই পাঁচটা এলিমেন্টস ব্যবহার করে, এই পাঁচটা মূল বিষয়বস্তু আমরা ব্যবহার করে আমরা একটা ডিজাইন তৈরি করলাম মোবাইল দিয়ে এবং আমরা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে, ঠিক আছে? এইটাই যে আমি এতটুকু তৈরি করার মধ্যে যা যা জিনিস ব্যবহার করছি, যেখান থেকে যে জিনিসগুলো নিয়েছি কাজের জন্য, এই জিনিসগুলো এখন পর্যন্ত কতটুকু বুঝতে পেরেছেন, আপনাকে জাস্ট আমি পার্সেন্টেজ আকারে জানতে চাবো। আপনি কি 100-র মধ্যে আপনি 80 ভাগ বুঝেছেন, 50 ভাগ বুঝেছেন, 70 ভাগ বুঝেছেন, 30 ভাগ বুঝেছেন, এক মিনিট, কত ভাগ বুঝেছেন আপনারা জাস্ট একটু কমেন্টস করুন, হ্যাঁ? যে যতটুকু বুঝেছেন, 50 ভাগ, 60 ভাগ, 70 ভাগ, 80 ভাগ, 90 ভাগ, 100 ভাগ, আপনি একটু কমেন্টস করে দেখুন, আমি একটু দেখে শান্তি পাই যে আপনারা কি কতটুকু বুঝতে পারছেন আমার কথাগুলো। এই ডিজাইনটা তৈরি করতে আপনি দেখেন, এবং ফেসবুকে যারা আছেন তারাও দেখেন, আমি দেখতে চাই আপনারা কে কতটুকু পর্যন্ত লিখেছেন, আমার জানা দরকার। খালি আমি ক্লাস করলে হবে না, আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা কতটুকু পর্যন্ত আমার কথাটা নিতে পারতেছেন। একটু দেখেন, আমি একটু দেখতেছি। অনেক রেসপন্স, মাশাল্লাহ, আপনারা মোটামুটি চোখে দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন, অসুবিধা নাই, আস্তে আস্তে নিজে হাতে করবেন ইনশাল্লাহ। আমরা মোটামুটি সবার কমেন্টস দেখলাম, সবাই অ্যাভারেজে 60-র উপরে, কিছু কিছু মানুষ বা পুরা 30% দিয়েছেন, 40% দিয়েছেন, অসুবিধা নাই। আজকে আপনাদের যদি প্রথম ক্লাস হয়, আজকে অনেকে নতুন জয়েন করেছেন, আজকে হয়তো তাদের প্রথম ক্লাস, আপনারা গত কালকের এবং আগের দিনের ভিডিওটা আমাদের চ্যানেলে আছে, এই ইউটিউব চ্যানেল আমাদের দেখাই,
এই চ্যানেলটাতে গিয়ে আপনারা মোটামুটি পেয়ে যাবেন। আমি দেখাই, অনেকেই নতুন আছেন, আজকেও 20-30 জন বা 40 জন নতুন আছেন। ডে 1, ডে 2, হ্যাঁ, ডে 1-এর ভিডিও আছে ইতিমধ্যে, দেখেন 2.1K, 2000 মানুষ অলরেডি ভিউ করেছেন। আবার আজকের যে গতকালকের ভিডিওটা 1.2K ভিউ হয়েছে। আপনারা যারা আজকের নতুন তারা ডে 1 এবং ডে 2 যদি দেখেন তাহলে আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারবেন। আর মোটামুটি একটু যদি আগামী আরো 2-3 দিন আমাদের সাথে সময় দেন, আশা করা যায় ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ক্লাসে বুঝতে পারবো, অসুবিধা হবে না। এরপরে আমাদের বোঝার জন্য সাপোর্ট ক্লাস কিন্তু আছে আগামীকাল 3টা বা 3:30 আবার সাপোর্ট ক্লাস হয় প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। গ্রুপ তো হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলাই থাকে 9টা থেকে 11টা পর্যন্ত নামাজের টাইম ছাড়া। সেখানেও আপনারা অনেক হেল্প নিতে পারেন। আবার ফেসবুক গ্রুপে কমেন্টস করতে পারেন, সেখানেও আমরা হেল্প করতে পারবো ইনশাল্লাহ। তো যাক, আমরা চেষ্টা করি। এখন সবার হয়তো মেধা একরকম না, সবার বোঝার ক্যাপাসিটি আলাদা, বিভিন্নতা দিয়েছেন, কিন্তু চেষ্টা করার দায়িত্বটা একটু ডিপলি করা। আমি একবার পারি না, 2বার পারি না, 3বার পারি না, চেষ্টা করতে থাকবো, দেখবেন প্রথমে কিছুই হবে না। শুধু একটা বৃত্ত নিয়ে আসেন। আপনি প্রথমে একটা বৃত্ত, কিছুই পারেন না, একটা সাদার মধ্যে একটা টান দিয়ে মোবাইল থেকে একটা বৃত্ত নিয়ে এসে ওটাকে রং লাল করে দেন, একটাকে নীল করে দেন, আর একটা ডুপ্লিকেট করেন, আর একটা সবুজ করে দেন। আলহামদুলিল্লাহ, ডিজাইন শুরু হবে, 3টা বৃত্ত আমি তৈরি করতে পারছি। এরপর একটা টেক্সট নিয়ে আসেন, একটু লেখেন, আমি ABCD আপনার নামটা রাখেন, আলহামদুলিল্লাহ, আরেকটা আপগ্রেড হইলো। একটা ছবি নিয়ে আসেন, ওখান থেকে ছবি নিয়ে এসে ছবির উপরে একটু রাখেন, আর একটু স্কিল হইলো। তারপর একটু কালার চেঞ্জ করেন, আর একটু স্কিল হইলো। এভাবে স্কিল হইতে হইতে একটা সময় আপনার 15-20 দিনের মধ্যে অনেক কিছু জেনে ফেলবেন। আমি পারবো না কেন? না পারার তো কোনো কিছু নাই, অনলাইনে একটা টুলস, ইজিতেই সবকিছু দেয়া আছে। হতাশার কোনো কারণ নাই। এটা কঠিন মনে হচ্ছে, হতে পারে অনেকের কাছে, স্বাভাবিক জিনিস। কিন্তু আমি তো বলছি একেবারে ছোট্ট থেকে, একবার প্রথম থেকে শুরু করবেন। কিচ্ছু বোঝেন না, ধরেন আমি এই যে এটা সব আমি যদি ডিলিট করে দিই, কথা এখানে ডিলিট করে দিই, এটাও ডিলিট, সাদা একটা পেজ নিয়েছেন তাই না, মোবাইল থেকে দেখাই, তাই সুবিধা সুবিধা কিভাবে প্র্যাকটিস করবেন, আমি যেভাবে শুরুটা করতাম। এই যে এখন মোবাইল মনে করেন ক্যানভাতে খুলে কিছু বুঝতাম না, হায় কোথায় যেন সার্চ গেলো, কি দিয়ে কি করবো আমি কিছু বুঝলাম না, ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করা যায় না। এখন কি এটা সাদাটা আছে, আপনি এখন নিচে আসেন তো, এটা সাদা কি কালার লেখা আছে, দেখি তো কি হয়, এখানে একটু ক্লিক করি, ও আচ্ছা নীল কালার হয়েছে, অসুবিধা নেই, আর একটা কালার দিই তো, সবুজ হয়েছে, আলহামদুলিল্লাহ, এইটুকু আপনি শুরুটা করেন। আচ্ছা, এরপর সার জন্য একটা বৃত্ত নিতে করি, বৃত্তটা কোথায় পাবো? এই নীল সবুজের উপরে এবং নিচে যে কোনো এক জায়গায় ক্লিক করি। ক্লিক করার পরে দেখি কি আসে, ও আরো ডিজাইন, এলিমেন্টস, টেক্সট আছে, এলিমেন্টসে যাই তো দেখি স্যার তো এটার কথা বলছে। এলিমেন্টস এর ভিতর ঢুকি, ঢুকি, ও আচ্ছা এখানে তো অনেক কিছু দেখতে পাচ্ছি, এই বৃত্তটা নেই। আচ্ছা বৃত্ত নীল, আমি একটা রেড কালার করে দিই তো দেখি, তাহলে আমি দেখি তাহলে আমার সবুজ লাল পতাকা হয়ে যাবে। ও আচ্ছা, একটু বড় করে দিই টেনে, আমার কিন্তু বাংলাদেশের পতাকা হয়ে গেল। ভাই এটা ডিজাইন কি হইলো, সবুজটা দিয়ে একটা লাল বৃত্ত দিয়ে দিলাম, আমাদের বাংলাদেশের পতাকাটা তো হইলো, এটা একটা ডিজাইন না পতাকাটা। এই যে শুরুটা হয়ে গেল আস্তে আস্তে। এখন ধরেন ম্যাপ, যদি এখন বাংলাদেশের ম্যাপ তো আর এই ক্যানভার মধ্যে পাওয়া যাবে না, তার মধ্যে আমি এলিমেন্টসে যাই, আমি ম্যাপটা লিখি, MAP ম্যাপ, দেখি কোনো ম্যাপ পাই কিনা। অন্য অন্য একটা ম্যাপ পাইছি, দেখি একটা ম্যাপ আমি নেই, কোনো একটা ম্যাপ ধরেন, এটা আমি একটা ম্যাপ নিলাম, এই যে ধরেন এটা ইন্ডিয়ারটা, ইন্ডিয়ারটা পুরো হইলে পরে ইন্ডিয়ারটা নেওয়া যাইতো। ফ্রি কোনো ম্যাপ ট্যাপ আছে কিনা, এই যে ইন্ডিয়ার একটা ম্যাপ আছে সাপোজ, আর বাংলাদেশেরটা নাই যেহেতু, এটাই মনে করেন বাংলাদেশ, এই বাংলাদেশের এটাকে আমরা এখন কি করবো, একটা হলুদ কালার দিচ্ছি, এই কালারে এসে আমি একটা ইয়েলো করে দিচ্ছি সাপোজ বোঝানোর জন্য, ইয়েলো করে দিলাম। এই যে হয়ে গেছে, এটা দেখ, এটা হচ্ছে গিয়ে আমাদের একটু সামহাও কালারটা ফিক্স করা আছে, ধরেন এটা হইব না, না হইব নাই, বাদ দিলাম। এটা যেহেতু আবার ভেঙতে হবে, এটা একটা ইমেজের মতো রয়েছে, হ্যাঁ। তো দেখা যাচ্ছে এটা একটা ম্যাপের মতো একটা, একটু ছোট্ট একটা ডিজাইন হয়ে গেল। এভাবে কি আমরা শুরু করতে পারবো না? এইভাবেই তো আমরা প্র্যাকটিসটা করতে পারবো। ইমেজের কথা স্যার বলছি, ইমেজটা কোথায় পাওয়া যায় দেখি তো, এলিমেন্টস এর মধ্যে যাই, ইমেজটা ওই পাচ্ছেন, ফটো দেখতে পাচ্ছি, ফটোতে যাই দেখি কি আছে, ফটোতে যাচ্ছি, এখানে ম্যাপ লেখা আছে, ম্যাপটা কেটে দিই। এবার আমি দেখছি একটা ফ্রুট, FRUITS, ফ্রুটস দেই, ও আচ্ছা ফলের ছবি পাইছি, এবার একটা এটা ঝুড়িটা নেই তো, মার্শাল্লাহ ঝুড়িটা আছে, তাই আমি একটা সবুজটা বাদ দিয়ে দিচ্ছি, সবুজ ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করে আমি একটা সাদা করে দিই। এই যে ফ্রুটস পাওয়া গেছে তাই না? এই যে আমরা একটা ছবি নিয়ে এসে বসাইলেন। আচ্ছা স্যার তো বসে কিছু লেখালেখি করতে, আমি টেক্সটে যাই, দেখি তো কিছু, এখানে টিপ দেই, রেখেছি মাই নেম ইজ ইমন। এখন এই কালারটা তো বোঝা যাচ্ছে না, আমি এটাকে একটা ইয়েলো কালার দিই, লেখাটাকে কালার আসে, কালার এটাতে এসে আমি একটু ইয়েলো কালার করে দিই, বাস হয়ে গেছে। এই যে এতটুকু যে করছেন, এইটাই মনে করেন আপনি এইটুকু করে আপনি গ্রুপে জমা দেন। এটা জমা দিবেন না কিভাবে, এটা একটা ইস্যু। এইটুকু ডিজাইন কমপ্লিট করবেন, করার পরে আপনি কি করবেন, এই যে দেখেন উপরে শেয়ার, এই যে ডান কোনায় তীর চিহ্ন আছে, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে ডাউনলোড করবেন। ডাউনলোড কিছু করার দেন, ডাউনলোড এসে জাস্ট ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে।
তখন গ্যালারি থেকে ইমেজ যেভাবে ফেসবুকে শেয়ার করতে হয় সেভাবে আপনারা শেয়ার করে আমাদের গ্রুপে জানায় দেবেন, যেটা আমার মাই ফার্স্ট ডিজাইন। ঠিক আছে, এটা আমার প্রথম দিনের ক্লাস, এটা আমার তৃতীয় দিনের ক্লাস। এটা করে আপনারা গ্রুপে পোস্ট করেন, আমরা আপনাকে উৎসাহিত করব, একটু বলবো এখানে আরো একটু প্র্যাকটিস করেন, এই কথাগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাহলে আশা করা যায় আমার মনে হয় বেশি কষ্ট হবে না। একটু যে যেখান থেকে পারেন যতটুকু পারেন ওটা দিয়ে শুরুটা করেন। শুরু করবেন না কঠিন মনে করে ছেড়ে দিবেন, তো জীবনটা এভাবে আস্তে আস্তে নাই হয়ে যাবে, দরকার নেই। যতটুকু চেষ্টা করবেন আল্লাহ তাআলা আস্তে আস্তে আপনাকে সে জ্ঞানটা দিবেন। এবার আমরা আসি স্লাইডের মধ্যে, আসি দেখি কি হইলো আমাদের। এটা আমরা ডিজাইন করেছি, এবার আমরা বলছি একটা টেমপ্লেট নিয়ে কাজ করা। এটা অলরেডি ক্যানভাতে ডিজাইন করা আছে, আমরা এখান থেকে একটু নাড়াচাড়া করব এবং বোঝার চেষ্টা করব কি কি জিনিস ব্যবহার করছে। তাই এই ডিজাইনটা আমরা একটা নিয়ে আসি, আগে ডিজাইনটা কোথায় আছে, আমরা ডিজাইনে যাব। ডিজাইন, এটা আমরা ডিলিট করে দিচ্ছি, দরকার নাই। আমরা এবার ডিজাইনে এসে আমরা কি দিব, আমরা ওটাকে কি ডিজাইন বলবো, ওটা কিসের ডিজাইন আছে, অনলাইন কোর্স, অনলাইন কোর্স ডিজাইন, অনলাইন, অনলাইন কোর্স। দেখ এই দেখে ওখানে হয়তো সেম টু সেম যদি নাও পারে, আমরা অন্য একটা ডিজাইন রাখি। এটা কোন ডিজাইন, ইয়েলো কালার, আমরা ধরেন ওখানে হয়তো আছে, ওটাও ক্যানভা দিয়ে তৈরি করা। আমরা আচ্ছা এটা নিয়ে কাজ করি, এটা ফ্রি একটা জিনিস নেই, জাস্ট আমরা বোঝার জন্য, তাই না? আমরা দেখি একটু চমৎকার ডিজাইন, এটা একটা ভালো ডিজাইন পাওয়া গেছে, এটা আমরা নিয়ে কাজ করি। দেখেন সুন্দর অনেক কিছু ব্যবহার করছে এই সুন্দর নিউ কনসেপ্ট ক্লাস। তার মানে দেখেন এখানে কি কি জিনিস, আমি শুধু এটাকে টেনে হেসড়ে দেখাবো শেখার জন্য। এটা কি জিনিস বলেন তো, একটু কমেন্টস করেন, আমি নারবর একটা করে জিজ্ঞাসা করবো এটা কি, এটাকে কি বলে, এটা কোথায় পাবো বলেন তো একটু কমেন্টসে দেখেন। এই জিনিসটা যেটা আমি নাড়াচাড়া করতেছি এটা কোথায় পাবো, এই জিনিসটা কোথায় পাবো, এটা কি দেখেন তো দেখি একটু, দেখি কতটুকু বোঝেন। শেপ, এক্স্যাক্টলি শেপ, গুড, এটার নাম শেপ। আচ্ছা এইটা যে নাড়াচাড়া করতেছে এটা কি বলা যায়, এটা কি, এটাকে বলতে পারেন এটার ছবিটা যে একটা কিসের মধ্যে বসাইছে, এই জিনিসকে কি বলে? শেপের মধ্যে ঠিক বসবে না, এটা ফ্রেম। এটা কি হবে, ফ্রেম। আমি এই জিনিসটাকে রাখি, এটাকে নিয়ে আমি আরেকটা দেখেন আপনাদের পাশে বানিয়ে দেয়। শেপটা হচ্ছে ভিতরে কালার করতে পারবেন, কিন্তু যদি আপনি ইমেজ বসাইতে চান তাহলে এই টাইপের একটা ফ্রেম আছে। যেমন আমি এলিমেন্টস এর মধ্যে যাচ্ছি, ফ্রেমে যাচ্ছি, ফ্রেমে গিয়ে দেখি এই ধরনের সি অবে যাচ্ছি, এই টাইপের ফ্রেম আশা করি পাওয়া যাবে। আমি একটা এখান থেকে নিচ্ছি। ফ্রেম তো এখানে অনেক রকম আছে, আমরা একটু ফ্রেম দেখি এরকম ফ্রেমটা পাই কিনা। অনেক সময় ফ্রিতে, অনেক সময় নাও পাওয়া যেতে পারে, তবে কাছাকাছি তো কিছু আমরা পাবো। দেখেন বিভিন্ন হরফের মধ্যে দেখা যাচ্ছে ছবি বসানোর ফ্রেম আছে। আমরা মোটামুটি উম, কাছাকাছি আছে, আমি তারপর দেখি এক্স্যাক্টলি পাওয়া যায় কিনা। অনেক রকম আছে, এটা আমরা ট্রায়াঙ্গেল শেপ তো অনেকটা, অনেক শেপ দেখেন, প্রচুর শেপ আছে, শেপের অভাব নাই। আচ্ছা বোঝানোর জন্য just আমি ধরেন এই রকমের মধ্যে একটা জিনিস বোঝাবো, ওটা আরো নিচে গিয়ে হয়তো পাবো, খুঁজতে খুঁজতে আমি যাইতে থাকি। তারপরও ক্লাসের সময় যাতে একটু নষ্ট কম হয়, এত পরিমাণ শেপ আছে, প্রচুর শেপ, এটার মধ্যে খালি ছবি বসিয়ে দেবেন ওই সেম আকারে বসে যাবে। আচ্ছা আমি এটা আমি আচ্ছা এটা ধর একটা বোঝানোর জন্য আমি একটা নিচ্ছি, আমি এটা নিচ্ছি সাপোজ, হ্যাঁ। এটার মধ্যে আমরা একটা ছবি বসাইতে হবে, এই যে পিছনে তীরের মতো আছে, তাই আমি একটা ছবি নিয়ে আসি, এবার ফটো নিয়ে আসি একটা, ফটোজ। ফটোজ আমি একটা নিয়ে, কি ফটো নিয়েছি আমি চাচ্ছি একটা, আপনার কি ফটো হতে পারে, বার্গার, বার্গারের ছবি। এই বার্গারের ছবিটা আমি এটা বসিয়ে দেব। দেখেন এই যে এটা যদি আমি ছোট করি, দেখেন এই যে তীরের মধ্যে জিনিসটা হয়ে গেল, তাই না? এই যে তীরের মতো দুই সাইডে যদি আমি শেপ হয়, শেপের মধ্যে বসাইতে পারবো না। এরকম আমি তাই এরকম অনেক রকম ফ্রেম আছে। আপনি যদি রাউন্ড ফ্রেমটা নেন, আরো কত রকম ফ্রেম আছে, সেই ফ্রেমগুলো ইউজ করার চিন্তা করবেন। দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে, এটা ফ্রেম। তাই এটার নাম মনে রাখবেন ফ্রেম। কোনো কিছু ছবি যদি আমি বিভিন্ন ডিজাইনের শেপের মধ্যে ব্যবহার করতে চাই, এটাকে আমরা ফ্রেম ইউজ করব। এটাও কি, এটা একটা শেপ। এইটা কি বলেন তো, কেউ আইডিয়া করতে পারে এটা কি? এটা বলেন তো একটু, দেখে আইডিয়া কেমন আছে। এই যে ফুটা ফুটা করে একটু স্যান্ড একটু ডিজাইন তৈরি করে দিচ্ছে। আমরা এটা তৈরি করতে গেলে কি দেখি আপনার কমেন্টস কি দেখি, এটা কি মানুষ কি বলছেন, এটা ডট, বুলেট, গ্রাফিক্স। আচ্ছা ঠিক আছে, আমরা ডট দিয়ে দেখি। এলিমেন্টস এর মধ্যে দেখি আমরা ডট দিচ্ছি, ডিওটি ডট, এই যে ডট চলে আসছে কিন্তু প্রো। আমরা সি অলওয়ে দেখি, এটা তো প্রো, এটা আমরা প্রো ফ্রি অ্যাকাউন্টে করতে পারবো না। এই যে আমাদের একটা আছে, এটা আমাদের, এটা কিন্তু আমরা ফ্রিতেই পাবো, এই যে দেখেন চলে আসছে, দেখছেন না? এই যে আমরা ফ্রিটা নিয়ে দেখেন, তো এটা আমাদের ডট রেখে হবে। আলটিমেট এটা গ্রাফিক্স এর আইটেম, হ্যাঁ, এটা আলটিমেট গ্রাফিক্স এর মধ্যে পড়ে।
ঠিক আছে, এই যে দেখেন ডট লেখার পর দেখেন এই যে গ্রাফিক্স এর মধ্যে পড়ে, ঠিক আছে, গ্রাফিক্সও বলতে পারেন। ডট শুধু এটা নামটা, এলিমেন্টস এর নামটা ডট, কিন্তু এটা গ্রাফিক, আরো অনেক কিছু আছে এখানে, দেখছেন গ্রাফিক্স এর মধ্যে আরো কত কিছু আছে। এগুলো একটু নাড়াচাড়া করেন, এই জিনিসটা একটা দিবেন, এই যে তীরের মতো একটা জিনিস দেখেন না, অনেক সময় থাকে সেন্ড ইউর ইমেল, তখন এরকম একটা তীর দিয়ে দিবেন। এই তীরটা কোথায় পাবেন? আয় হারে, এটা কিভাবে বানাবো দরকার নেই, এখানে একটু ডটের মধ্যে আসছেন বা গ্রাফিক্স আছে খোঁজ করবেন, এই জিনিসগুলো পাওয়া যাবে, এগুলোকে আমরা এলিমেন্টস হিসেবে রাখছি। আর বাকিগুলো কি আছে, এটা কিন্তু টেক্সটের মধ্যে আছে, ঠিক আছে। এই পুরো, আর এটা যে বই, এটা কি, এটা কি কি আইকন না? এটা আইকন বা গ্রাফিক্স এর মধ্যে আছে। আমরা যদি বুক দেখি, দেখেন এই যে বুকস, এটা প্রোর মধ্যে আছে, ঠিক আছে। ফ্রি বুক, আমরা এই যে এটা একটা ফ্রি বুকস, আমরা এটা নিয়ে আসতে পারি, এটাকে নিয়ে এসে আমরা মনে করেন যে খরিদ যদি কাভার করে দিই, দেখেন মোটামুটি কাছাকাছি হবে। এই যে হয়ে গেল আমাদের এই বইটা, বাদ দিয়ে এটা প্রো যেহেতু, এটা আমরা ফ্রিতে আঁকিয়ে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। আশা করি আমার মনে হয় বুঝতে একটা বেশি একটা কষ্ট হয়নি। আরো অনেক রকম বই আছে, এই বইটা নিয়ে এসে আপনি খয়রি কালার করে দিতে পারেন। তা আমরা মোটামুটি একটা টেমপ্লেট নিয়ে এসেও আমরা বোঝার চেষ্টা করলাম যে এখানে আসলে কিছুই না, এই ডিজাইনটা দেখেন, শেপ আছে, বৃত্ত আছে, এটা একটা শেপ, এটা রেখা, একটা ছবির মধ্যে আমাদের গোল আকার শেপের মধ্যে একটা মেয়ের ছবি দেওয়া আছে। এই যে তীর চিহ্ন, তীর তীর, তীরটা কোথায় পাবো? তীরটা আমরা যদি এই যে পিছনে দেখেন, এই যে নিচের দিকে দুইটা গোল বৃত্ত দিয়ে নিচের দিকে টেনে দিছে, মাথা দেখা যাচ্ছে। আর এই যে ডট চিহ্ন, এই ডট চিহ্ন আমরা কিভাবে পাবো? আমরা যদি এখানে অ্যারো দেখি, অ্যারো, অ্যারো যদি দেখি, তাহলে দেখেন এই যে অ্যারো, এই যে দেখেন পাওয়া গেছে। এই অ্যারোটা কিভাবে দিছে? উপর দিকে দিছে, এটা আমরা একটু ঘুরায় দিই, এই যে এভাবে দেখছেন, ঠিক আছে, এভাবে সুন্দর করে দিয়ে দেন। অ্যারো আমরা একটু কাভার করে দিতে বুঝতে সুবিধা হবে, ধরেন এটা কাভার করে দিলাম। বাস, এখানে একটা দিতে, এখানে নিচে আরো দিছে, আর একটা উল্টা দিছে আছে। আরো আরো থাকতে পারে, আমরা জানি না, যদি আরো আমরা আরো যেটা ডট ডট আমরা যদি খুঁজতে পারি, আরো এখানে থাকতে পারে, এই যে আছে ভিতরে, এই যে ফাঁকা ফাঁকা দেখেন এখানে আছে, ফাঁকা ফাঁকা অ্যারো আছে, তাই না, বিভিন্ন রকমের অ্যারো আছে, সব অ্যারো, এই যে এখানে যেটা ওটা ওরা ওটা এটা ব্যবহার করছে, তাই না, ওরা এই যে এটা ব্যবহার করছে, ডট ডটটা ব্যবহার করছে, এটা করে কালো রং করে দিচ্ছে, এই যে কালো রংটা করে দিচ্ছে, দেখেন এই যে হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আমরা এটা গ্রাফিক্স এর মধ্যে খুঁজে পাবো অ্যারো চিহ্ন দিয়ে। এই হলো আমাদের, যদি এতটুকু পর্যন্ত বুঝতে পারা যায়, আশা করা যায় আজকের ক্লাসের মূল 5টা বিষয় বোঝানো, এবং প্রত্যেকটা ডিজাইন 5টার কম্বিনেশন করা, এবং এই জিনিসগুলো সৌন্দর্য বর্ধন করার জন্য জাস্ট এই 5টার জন্য এলিমেন্টস ব্যবহার করছে, কোথাও কোথাও ইমেজ ব্যবহার করছে, কোথাও টেক্সট ব্যবহার করছে, কোথাও ব্যাকগ্রাউন্ড তো আছেই, এবং কালারের সমন্বয় আছে, এই মিলে একটা প্রফেশনাল ডিজাইন তৈরি হয়। তা আশা করা যায় ইনশাল্লাহ আমরা আর ক্লাস লম্বা করব না। আগামীকালকে আপনাদের হোমওয়ার্কটা কি থাকবে এটা আমি বলি। আগামীকালকে আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে, আপনারা মনের মতো করে যতটুকু পারেন এই 5টা এলিমেন্টস ব্যবহার করে একটা নিজের মতো করে ডিজাইন তৈরি করবে, যেটা আপনার মনে চায়, কোনো অসুবিধা নেই, এটার জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না, যেটা আপনার ভালো লাগে সেটাই আপনি করবেন, এটা আপনি যতটুকু মনে চায় সেতটুকু করবেন। যদি মানে আপনি যা পারেন ওইটাই আপনাদের মোটামুটি শেষ, এটা মানে টানা একটা ছবি আঁকান, একটা বাংলাদেশের পতাকা আঁকায় দেন, তাতে কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে এখন আমাদের এতটুকু পর্যন্ত যে ক্লাস হলো, এখন আমরা আইকিউ টেস্ট এবং রেজাল্ট আপনাদেরকে দিয়ে দিব। যারা প্রথম দুইটাতে পরীক্ষা অংশগ্রহণ করেছেন সবাই জানেন আইকিউ টেস্টটা কি। আইকিউ টেস্ট হচ্ছে, এখন পর্যন্ত যতটুকু ক্লাস হয়েছে এখান থেকে 3টা কুইজ আসবে, 3টা কুইজের সঠিক উত্তর দাতাদের মধ্যে এখনই লটারি হবে। 10জনকে আমরা মোবাইলে 50 টাকা করে আগামীকালকে রিসার্চ করবো, ইতিমধ্যে আমরা 20জনকে রিসার্চ কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আগামীকালকে আরো 10জনকে দিতে যাচ্ছি। তো দেখা যাক, এই কুইজের আমি এক্সাম্পলটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ফর্মটা যারা নতুন, আসলে কিছুই না, আমি শেয়ার করে দিচ্ছি কিভাবে কি করবেন। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর আমি এটা শেয়ার করি। ধরেন এটা আমাদের লিঙ্ক, ওপেন করবেন যখন মোবাইলে ক্লিক করবেন তখন এরকম একটা ফর্ম আসবে, আপনি পুরো নামটা দিবেন, আপনি যে নম্বরে 50 টাকা নিবেন সেই নাম্বারটা দিবেন। প্রধানত ব্যাকগ্রাউন্ড কত ধরনের হয়, ব্যাকগ্রাউন্ড কয় ধরনের হয় আমি আলোচনা করছি মনে আছে, প্রথম দিকে কিন্তু আলোচনা করছি, ওইটা দিবেন। কোন রেখাকে যদি বাঁকা করা হয় সেটাকে কি বলা হয় সেটা দিবেন। এলিমেন্টস বলতে মূলত আসলে কি বোঝায়, এলিমেন্টস আমরা কি এতক্ষণ বুঝলাম, সেই দুইটার কোনটা হয় সেটা আপনারা দিবেন। এই 3টা প্রশ্ন, আপনার নাম, আপনি যে নম্বরে 50 টাকা নিবেন, আর এই 3টার যে কোনো একটা টিক হবে সঠিক টিক, আমরা রিজাল্টের সময় সঠিক উত্তরগুলো বলে দিব। পাস নাম্বার হচ্ছে 6, পাস মার্ক হচ্ছে 6, সর্বোচ্চ নাম্বারের মধ্যে 10জনকে আমরা লটারি করে বেছে নিব। তা আমি আপনাদেরকে, এখন বাজে 10টা 10, আমি আপনাদেরকে দেখেন, আমি 3 জায়গায় দিচ্ছি। আমি জুমের মধ্যে লিঙ্কটা দিয়ে দিলাম ফর্মের, দেখেন জুমের মধ্যে অলরেডি লিঙ্ক দিয়েছি, পরীক্ষা শুরু করে দেন। আমি গ্রুপের মধ্যে দিচ্ছি, আইকিউ আইকিউ টেস্ট 3 দিয়ে দিচ্ছি আমি, দেখেন 12-2-তে দিয়েছি, 12-1-এও আমি দিয়ে দিলাম, এবং আমি আমি আমাদের ফেসবুকের যে মেন গ্রুপ আছে সেখানেও আমি দিয়ে দিচ্ছি।
আমি এখানেও দিয়ে দিলাম, অসুবিধা নেই। ঠিক আছে, আপনারা এখান থেকে, আপনারা ফেসবুক পেজ থেকে নিতে পারেন, হোয়াটসঅ্যাপ দুইটা গ্রুপ থেকে নিতে পারেন, অথবা জুমের চ্যাট থেকে নিতে পারেন। আপনারা সবাই পরীক্ষা দিন। সময় 11 থেকে 16, 10টা 16-তে শেষ হবে। ততক্ষণে সবাই পরীক্ষা দেন। 10টা 16 থেকে আমরা আবার ফিরে আসব। তখন আমরা বাকি আরো 10-15 মিনিট কথা বলে আমরা প্রশ্ন উত্তর পর্ব, এই ক্লাস থেকে ফিরে আসার পর প্রশ্ন উত্তর পর্ব, আপনাদের কি কি আরো দেখতে চাচ্ছেন, কি কি কনফিউজ আছে, সেটা আমরা দূর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ, পরীক্ষা দেন। মোটামুটি আমাদের আর 1 মিনিট আছে, 10টা 16 পর্যন্ত। দেখি কতজন পরীক্ষা দিয়েছেন একটু দেখি আমরা। এটা হলো সন্ধ্যা 6:30টায় যারা পরীক্ষা দিয়েছেন তাদের সংখ্যা দেখতে পাচ্ছি 494 জন এখন পর্যন্ত, যারা সন্ধ্যা 6:30 থেকে পরীক্ষা দেওয়া শুরু করেছেন। বড় পরীক্ষাটা যেটা 5টা প্রশ্ন উত্তর দিতে হয়, আমাদের তো দিনে একটা হয় পরীক্ষা ক্লাসের পরের দিন, আর একটা হচ্ছে ক্লাসের মধ্যেই হয়, দুইটা হয়। আচ্ছা, আমরা দেখি IQ Test 3-তে আজকে কতজন এ পর্যন্ত দিয়েছেন। 362 জন।
362 জন এখন পর্যন্ত আইকিউ টেস্টে অংশগ্রহণ করছে। আইকিউ টেস্ট হচ্ছে আমি ক্লাসের মধ্যে যতটুকু আলোচনা করেছি তার ভিতর থেকে 3টা প্রশ্ন করা হয়, ক্লাসে কার কতটুকু মনোযোগ ছিল এটা দেখানোর জন্য, আদারওয়াইজ আর কিছু না। যাতে আপনাদের একটু বোঝা দরকার যে আমার কথাগুলো স্পষ্ট আপনারা শুনতে পান কিনা এবং বুঝতে পারেন কিনা। এই আইকিউ টেস্টের মাধ্যমে এটা যাচাই করা হয়। তো আমরা গত 2টা ক্লাসে আইকিউ টেস্টের রেজাল্ট যেটা দেখতে পেরেছি, প্রায় 40% মানুষ পুরোটাই 6 6 পান, মানে 100% পাস মার্ক নিয়ে পাস করেন তারা। তার মানে আলহামদুলিল্লাহ ভালো অ্যাচিভমেন্ট যে 40% প্রায় কাছাকাছি থাকে। তো আলহামদুলিল্লাহ আমরা আজকেও দেখা যাক। আমরা গতকালকের প্রথম দিনও 400 জন নিয়েছিলাম, 405 জন, গতকালকে 402 জন, আজকে হয়তো 370 জন। তা আমাদের অলরেডি 16 বাজে। তো স্যার আমাদের যিনি দায়িত্বে আছেন স্যার ইনশাল্লাহ রিজার্ভ দেখা শুরু করুন। এর ভিতরে যদি কেউ এসে থাকে আপনি তাদেরকে একটু কনসিডার করলে হবে ইনশাল্লাহ। অনেকে দুর্বল থাকে, নাম লিখতে আর মোবাইল নাম্বার লিখতে 1 মিনিট চলে যায়, 1.5 মিনিট চলে যায়। তা আমরা ইনশাল্লাহ আমরা এখন ক্লাসের মধ্যে চলে যাই। রিজাল্ট যখন হবে তার আমাদেরকে জানানোর পর আপনাদেরকে রিজাল্টের নাম্বার দেখাবো এবং সঠিক উত্তরগুলো বলে দিব এবং প্রথম 10 জনকে আমরা বাছাই করবো ইনশাল্লাহ লাইভের মধ্যেই, প্রতিদিনের মতো আজকেও করা হবে। ঠিক আছে, আমরা ক্লাসে পাওয়ার পয়েন্টে চলে যাচ্ছি। তাহলে আজকে আমাদের মোটামুটি যে একটু রিক্যাপ করি আমাদের এ পর্যন্ত যে ক্লাসটা হয়েছে সেটার আমি একটু আবার রিভিশন দিচ্ছি। প্রথমে আমরা আলোচনা করেছি ক্যানভার 5টি মূল বিষয়বস্তু সম্পর্কে হাতে কলমে পাঠদান। আমি এই লেসনে কি শিক্ষা দিয়েছি যে আপনারা ব্যাকগ্রাউন্ড কত ধরনের, ব্যাকগ্রাউন্ড আসলে সঠিক উত্তর এখন বলে দিচ্ছি। এখন যেহেতু পরীক্ষার সময় শেষ, ব্যাকগ্রাউন্ড ছিল 5 ধরনের। কি কি ধরনের ব্যাকগ্রাউন্ড আমি বলেছি? একটা সলিড ব্যাকগ্রাউন্ড, তারপরে বলছি একটা টেক্সচার ব্যাকগ্রাউন্ড, তারপর বলছি একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, তারপরে বলেছি আমি একটা ইলাস্ট্রেটেড ব্যাকগ্রাউন্ড, তারপর বলছি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। না, এই ট্রান্সপারেন্ট হোয়াইট একই জিনিস, তার মানে 5টা ব্যাকগ্রাউন্ড হবে। তারপরে এই ব্যাকগ্রাউন্ড ছবির পিছনে থাকে, বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে থাকে, এটা দিয়ে আমাদের ছবিকে সৌন্দর্য বর্ধন করে। এরপর থাকে টেক্সট বা লেটার বলতে পারে, এই লেখাটা রেগুলার ফন্ট থাকে, বোল্ড থাকে, বাঁকাটা ইটালিক থাকে, রাউন্ড থাকে। এই জিনিসগুলো আমরা টেক্সটের মধ্যে দেখেছি বা আরো বিভিন্ন রকম ফন্টের মধ্যে ডিজাইন আছে সেটা আমরা দেখছি। ইমেজ বা ফটোজ বলতে কি বোঝায়? আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনের আমরা বিভিন্ন ধরনের ইমেজ আমরা ক্যানভা থেকে নিতে পারি অথবা আমরা গুগল থেকে নিয়ে এসে এইখানে আপলোডও করতে পারি। আপলোড আমরা যেহেতু আজকে দেখাইনি, আগামীকালকে আমরা আপলোড নিয়ে কাজ করব। যে আমরা যদি বাইরে থেকে কোনো ইমেজ নিয়ে আসতে চাই, আমাদের নিজেদের ক্যামেরায় তোলা ছবি যদি আমরা ক্যানভাতে ডিজাইন করতে চাই, তাহলে আমি ক্যানভার মধ্যে নিব কিভাবে সেই জিনিসটা। আমি যদি বাইরে থেকে সাউন্ড নিতে চাই, আমি একটা হয়তো শব্দ ভয়েস দিয়েছি, সেটা আমি কিভাবে ক্যানভাতে অ্যাড করব সেটা আমরা আগামীকালকে আপলোড অপশন এগুলো আপনি আগামীকালকে আমরা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করব। আজকেও পর্যন্ত আমরা বেসিক বা হাতে খড়ি জিনিসটাই রাখছি, যেহেতু সবাই নতুন এখানে বেশিরভাগ, অনেকেরই কষ্ট হয়। আমরা আগামীকালকে একটু অ্যাডভান্স লেভেলের কাজকর্ম দেখবো ইনশাল্লাহ। আর একটা বিষয়, ফ্রি অ্যাকাউন্টে অনেকগুলো রেস্ট্রিকশন থাকে, প্রোতে অনেক ফিচার থাকে, আর দেখা যায় অনেক কিছু, মানে অনেক মানে ইউনিক জিনিসপত্র দেখানো যায়। তা আমরা সাধারণত যে ছোট ছোট ইনকাম করব, 50 টাকা 100 টাকার যে ইনকাম গুলো করব, সেটা ফ্রি অ্যাকাউন্টে এনাফ। তারপরও যারা মার্কেট প্লেসে, লোকাল মার্কেট প্লেসে যারা যুক্ত হবেন, তখন কিন্তু তাদেরকে যারা যারা এই সুযোগটা পাবেন ভর্তি হওয়ার বা সেখানে কাজ করার সুযোগ পাবেন, সেখানে একটা মেধা যাচাই পরীক্ষা হবে। সেই মেধা যাচাই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু মোটামুটি ওই ক্যানভা প্রোটা তারাই অ্যাকাউন্ট কোম্পানি থেকে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনাদের এই ক্যানভা পুরো অ্যাকাউন্টে কোনো চিন্তা করতে হবে না যে এটা কিভাবে পাবো না পাবো। এটা তারা ইনশিওর করবে, তারা যারা ডিজাইনের কাজ দেবে তারা ঠিকঠাক মতো আপনাদেরকে দিয়ে দেবে। তো যাই হোক, আমরা মোটামুটি এই 5টা জিনিস, একটু যদি ভিডিওটা আবার আগামীকালকে টেনে টেনে ডাউন, যেহেতু আপলোড দিয়ে দিব আমরা আগামীকালকে, আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, সেখান থেকে টেনে টেনে একটু দেখে প্র্যাকটিস করে আপনারা এই ফেসবুক গ্রুপে জমা দিবেন। কোন ফেসবুক গ্রুপে? এই ফেসবুক গ্রুপের মধ্যে জমা দিবেন। হ্যাঁ, এখানে আপনার সুন্দর করেন আপনার নাম, আপনার ব্যাচ নম্বর 12, মেম্বার আইডি যদি থাকে এটা দিয়ে আপনি সুন্দর করে পোস্ট করে দিবেন। দেখুন আজকে যদি আমরা দেখি যে একটা পোস্ট করেছে, কেমন হয়েছে আপুরা বলেন তো? ফার্স্ট ডিজাইন করলাম এখানে। এখন যার যা ধর আমি এখন বিসমিল্লাহ আমি একটা তাকে লাভ রেখ দিলাম, আমি খুশি হয়েছি যে সে একটা কিছু একটা করতে পেরেছে, তাই না? মিশু ইসলাম মৌ। তারপরে আরো একটু দেখে দেখেন, এই যে একটা ডিজাইন করেছে, ধন্যবাদ জানাচ্ছি ইব্রাহিম স্যারকে এবং সংশ্লিষ্ট আপুদেরকে, আমাদের ক্ষুদ্র একটি প্রচেষ্টা। আমরা এখান থেকে একটা লাভ রেখ দিলাম, তাকে উৎসাহিত করা, আরো কিছু চাই কমেন্টস করা, সে যাই একটা ডিজাইন করেছে। এখানে দেখেন আজকে আমাকে হোমওয়ার্ক দিয়েছে ক্লাস 2, দেখেন বিভিন্ন জিনিস নিয়ে এসে সে একটা করছে, ক্যানভা থেকে নিয়ে এসে পোস্ট করছে, আমি এখানে একটা লাভ রেখ দিলাম। তারপরে এখানে দেখি এই যে 12তম ব্যাচের
কয়েকদিন হয়ে যোগদান করছে, প্রথম দিন ক্লাস করেছি, পরীক্ষা অংশ নিয়েছি, আলহামদুলিল্লাহ গ্রুপের পরিবেশ খুব ভালো লেগেছে। আমি ক্যানভা অ্যাপের সাথে যুক্ত আছি 2021 থেকে, দেখেন নিচ থেকে লোগো, ফেসবুক, ইউটিউব গ্রুপ, কাভার পিক সবকিছু যে আগে থেকে জানে। আমাদের এই দেখেন 12তম ব্যাচের জন্য সে একটা কাভার পেজ দিয়েছেন। আমরা এটাকে দেখা যায় আমাদের যেহেতু আপু করেছেন এটা, আমরা চেষ্টা করব আমাদের গ্রুপে কিছুদিন এটা দিয়ে রাখা, তাহলে তার ডিজাইনটাকে আমরা একসেপ্ট পছন্দ করবো, যে ডিজাইনটা করছে না। এটা দেখেন আমরা যদি ডিজাইন আমাদের ফেসবুকে যে পর্দার মধ্যে থেকে আয় আছে, জানি যে আমাদের এটা মেন কাভার পেজ, আমরা চাইলে আপুর কাভার পেজটাকে আমরা এরকম ভালোভাবে ডিজাইন আমরা কিছুদিন ব্যানারে রেখে দেই। তো এই আপুটা করেছে, আমরা আগামীকাল এই ডিজাইনটা আমরা রেখে দেবো আমাদের, ঠিক আছে? ওকে, তাহলে এরকম করেন, আমরা ইনশাল্লাহ আমরা এখানে একটা এবং আমরা মাশাআল্লাহ বলে দিই। মাশা আল্লাহ। এগুলো আপনার করতে থাকবেন, আপনি যে কোনো জিনিস ছোট ছোট যে একটা ছোট্ট কাজ করেছে, অসুবিধা নেই, কোনো অসুবিধা আছে, ডিজাইন করে পোস্ট করেছে, এগুলো আপনাকে প্র্যাকটিস করাতে হেল্প করবে। যে এখানে অনেক কিছু দিয়েছে সে, তারপরে এখান থেকে জাস্ট যে সব এগুলো ক্যানভা দিয়ে তৈরি করা, ঠিক আছে? তো এই কাজগুলো আপনারা হোমওয়ার্ক হিসাবে আগামীকালকে ইনশাল্লাহ মনোযোগ দিয়ে করবেন। এই ডিজাইন আমি আপনাদেরকে তৈরি করতে দিচ্ছি না, এই ডিজাইনে তৈরি করতে দিচ্ছি না, আপনারা এই 5টা জিনিস ব্যবহার করে যা মনে আসে সেটা আপনারা নিজের মতো করে তৈরি করবেন। জাস্ট এইটা হলো হোমওয়ার্ক, মনে থাকবে? ইনশাল্লাহ মনে থাকবে কিনা একটু বলেন তো দেখি, আপনারা ঘুমাইছেন কিনা একটু দেখি তো, বলেন তো মনে থাকবে স্যার, একটু দেখেন তো দেখি মনে থাকবে, দেখি আপনারা জেগে আছেন কিনা। জি জি জি, মনে থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে। শুনতে পাচ্ছেন কি এটা আমার জানা দরকার, কারণ আমি একা একা কথা বললাম না, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন আমরা মোটামুটি 10টা 22 বাজে, এখন প্রশ্নোত্তর পর্বে চলে যাই। রেকর্ডিংটা মোটামুটি বন্ধ রাখি, যারা অলরেডি বুঝেছেন তারা আপনারা চাইলে এখন লিভ নিতে পারেন, রাত্রে অনেক রাত হয়েছে, বাসায় সময় দিতে পারেন। আর যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করেন, আমি পর্যায়ক্রমে প্রত্যেকের সাথে কথা বলবো ইনশাল্লাহ। তা আমরা এখন ভিডিওটা বন্ধ করে দিচ্ছি।